মখলুকাতের হিসাব খেয়ে দেওয়া সম্ভব নয়, কিন্তু আলমের হিসাব দেওয়া হয়েছে। আলম আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন, আল্লাহ পাক রব্বুল আলামিন, সারা আলমের রব। যত আলম আছে সকল আলমের রব আল্লাহ তাআলা। রব অর্থ শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত যার যে সময় যে বিষয়ে যেইটার প্রয়োজন তা দিয়া দিয়া যেন ফালয়। শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত যখন যেইটার প্রয়োজন তা দিয়া ধীরে ধীরে যেন সীমানা পর্যন্ত নিয়ে পৌঁছাইয়া দেন, তার নাম রব। এই অর্থে রব হইতে গিয়া আল্লাহ ব্যতীত আর কেউরে রব হওয়া যায় না, যেহেতু কেউ এই ক্ষমতা রাখেন না। সকল আলমের রব। আলম বলতে যত জাতি, এক এক জাতি এক এক আলম, এক এক জাতি এক এক আলম। মানুষ জাতি সারা মানুষ জাতি মিলাইয়া এক আলম। সমস্ত গরু এক আলম, সমস্ত ছাগল এক আলম, যা ছাগল আছেন সারা মিলিয়া এক আলম, যা উট আছেন সারা উট মিলিয়া এক আলম, যা বয়স আছেন সারা বয়স মিলিয়া এক আলম। অর্থাৎ যত জাতি আল্লাহ সৃষ্টি করছেন, যত জাত বস্তু আল্লাহ সৃষ্টি করছেন, প্রত্যেকটা জাতি সারা সমষ্টি মিলাইয়া এক একটা আলম। এই হিসাবে আলম কতটি? মুফাসসিরিনে কেরামের মধ্যে দুই মত হয়ে গেছে। কেউ কইন 40,000 আলম, কেউ কইন 80,000 আলম। আলম এক একটা আলমের আওতাভুক্ত কত কোটি কোটি যে তার হিসাব করা সম্ভব নয়। যেমন মানুষ, সারা মানুষ জাতি এক আলম। এই মানুষের ভিতরে কত কোটি কোটি মানুষ যে এর ভিতরে ঢুকছেন, এটার হিসাব আল্লাহ ব্যতীত আর কেউ হইতে পারত না। ওই একটা কথা প্রসিদ্ধ আছে, 18,000 আলম, 18,000 মখলুকাত আল্লাহ সৃষ্টি করছেন। 18,000 মখলুকাত মানে এটা হওয়া যাইতে পারে 18,000 আলম, কিন্তু এই কথাটারও কোনো সূত্র আর সহি সনদ মিলছে না। এটা মানুষে কোন জায়গা থেকে যে পাইল 18,000-এর হিসাব। এক হিসাব মিলছে 40,000-এর, এক হিসাব মিলছে 80,000-এর। তাহলে এত বেশি সংখ্যা আল্লাহ পাকে মখলুকাত সৃষ্টি করছেন। এই সমস্ত মখলুকাতের পরবর্তীকার, সমস্ত মখলুকাতের লালন পালন করনেওয়ালা, সবার প্রয়োজন মিটানেওয়ালা একমাত্র হে। এই সমস্ত 80,000 আলমের মধ্যে থাকিয়া একটা আলম সর্বশ্রেষ্ঠ। 80,000 আলমের মধ্যে এক আলম সর্বশ্রেষ্ঠ। সেই আলমের নাম আলমে ইনসান। সেই আলমের নাম কি? আলমে ইনসান, অর্থাৎ মানব জাতি। মানব জাতি আল্লাহ পাক ওই 80,000 আলমের মধ্যে
সবচেয়ে সেরা মানব জাতির আল্লাহ পাকে সৃষ্টি করছেন। এটা আমার কথা নাই, আল্লাহ পাকে কোরআনে কারীমের মধ্যে কইরা ওয়ালাকাদ কাররামনা বনি আদম, বনি আদম, আদমের সন্তান রে আমি ইজ্জতি বানাইছি, সম্মানী বানাইছি। এই আদম জাতি সারা মখলুকাত, সারা কায়নাতের মধ্যে সর্বশ্রেষ্ঠ মখলুক হইলা ইনসান। এই ইনসানকে কিভাবে লালন পালন করা যায়, ইনসানের কিভাবে হেফাজত করা যায়, এরাই যখন সারা জগতের মেন টার্গেট এরাই, তাহলে এদেরকে কিভাবে লালন পালন করা যায়, এদের হেফাজত কিভাবে করা যায়, আল্লাহ পাকে তাদের হেফাজতের জন্য, তাদের খেদমতের জন্য আরও যত জগতের মধ্যে যত বস্তু, যত মখলুকাত সৃষ্টি করছেন, সবাইকেই এই মানব জাতির খেদমতের জন্য সৃষ্টি করছেন। হুয়াল্লাযী খালাকা লাকুম মা ফিল আরদি জামিআ, জমিনের মধ্যে যা কিছু আছে সবই মানুষের জন্য, মানুষের উপকারে আসবে, কোনো না কোনোভাবে মানুষের উপকারে আসবে। তবে এই সব বস্তুর উপকার যে আসে, এটা মানুষে কোনোটা সরাসরি বুঝে এটা আমাদের উপকারে আসে, আর কোনোটা আছে যেটা মানুষে তার উপকার সরাসরি বুঝে না, বরং কোনো সময় সে বুঝে যে এটা তো মানুষের ক্ষতির জন্য দেখা যায় এটা, কিন্তু এটা আবার কেমনে মানুষের খাদিম হইল। আল্লামা তকি উসমানী দামাত বারাকাতুহুম বর্তমানে বিশ্বের এক সেরা আলিম আল্লামা তকি উসমানী দামাত বারাকাতুহুম। পাকিস্তানের মুফতি তকি উসমানী দামাত বারাকাতুহুম একটা ঘটনা বর্ণনা করছেন। তান সহি বুখারী শরীফের একটা সরা আছে, ব্যাখ্যা গ্রন্থ এনআমুল বারী। সে এনআমুল বারীর মধ্যে একটা ঘটনা উল্লেখ করছে। একদিন নদীর পারে পারে একজন বুজুর্গ ব্যক্তি নদীর পারে পারে চলছেন। হঠাৎ করেই তার দৃষ্টি পড়ল একটা বিচ্ছুর প্রতি। বিচ্ছুরে আরবিতে হয় আকরব। বিচ্ছু যে প্রাণীটা, এটা হয়তো বাংলাদেশে এটার অস্তিত্ব নাই, এটা মরুভূমির মধ্যে তাকে পাওয়া যায়। এটা সাফতাকিয়া আরো ছোট একটা জন্তু, জানোয়ার, একটু বাট্টি, কিন্তু বিষ তার মধ্যে এত বেশি। ভয়ঙ্কর সাপ যেটা, সবচেয়ে বিষাক্ত সাপ যেটা, এইটারে একটা কামড় মারলে লগে লগে জাগাত মারা যাবে। এত বেশি বিষাক্ত একটা সাপ। এটা সাপের জাতি, এটার নাম আকরব, বিচ্ছু। একটা আকরব দেখলা, দ্রুত বেগে একটা পাহাড় তাকিয়া একটা আকরব লামিয়া আর ওদিকে আইছে। এই বুজুর্গে এই আকরবরে দেখিয়া, এই বিচ্ছুটারে দেখিয়া
তার মনের মধ্যে একটা প্রশ্ন জাগলো, এত বিষাক্ত একটা জানোয়ার, এই বস্তুটা আল্লাহ পাকে মানুষের খেদমতের জন্য সব সৃষ্টি করছেন মানলাম, কিন্তু এই আকরবটারে মানুষের কি উপকারে? এই আকরবটা তো এক কামড় দিলে দম খালাস করে দিব। এইটাই মানুষের কি খেদমত করব? এইটার দ্বারা মানুষের কি উপকারে আসে? মনের মধ্যে একটা প্রশ্ন জাগছে। তখন দেখলা যে এই আকরবটা খুব দ্রুত গতিতে নদীর পাড়ে ছুটছে, তার সাথে তার কোনো লাগাবাজা নাই, তার সাথে কোনো দরাসোয়াত সে নাই, সে তার পথেই চলছে। ও সময় কইলা আমি দেখতে হইব ইগু খানো যায়, ইগু কোন উদ্দেশ্যে ছুটিল। এর মাঝে যাইতে যাইতে হঠাৎ দেখুন এমন একটা জায়গাত গিয়া পৌঁছিছে যেখানের মধ্যে নদীর মধ্যে একটা কচ্ছপ, একটা খাটু নদীর মধ্যে এটা বাইছে, আর সে ধীরে ধীরে নদীর কিনারার মধ্যে আইছে। আইয়া সে ওলা বাইয়া নদীর কিনারার মধ্যে ওলা বাইয়া সে থাকছে। সাফ নদী ফাড়ি দিয়া যাইতে পারে, পানি বায় সাঁতার দিয়া যাইতে পারে, আকরব সাঁতার দিয়া যাইতে পারে না। আকরব পানিত পড়লে সে বুড়ি যাইব। এ কারণে একটা কচ্ছপ আইছে, একটা হাঁটুয়া আইছে, আইয়া নদীর পাড়ের সাথে মিশিয়া একেবারে স্থির হইয়া বইছে। আর ওই বিচ্ছুটা যেইটা খুব দ্রুত বেগে আইল, আইয়া সে ওই খাটুয়ার ফিটির উপরে উঠিয়া বই গেল। সেই খাটুয়াটা দেখলাম, এরপরে সেই বুজুর্গ যখন দেখলাম যে এই খাটুয়াটা ধীরে 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 নদীর অন্য পাড়ের দিকে রওনা দিল, পাড়ি জমাইল। এই খাটুয়াটা হয়ে গেল তার যানবাহন, নদী ফাড়ি দেওয়ার ব্যবস্থা। পরবর্তীতে আমি কইলাম নদীয়ে তো আমার আটকাই লইল, তার করে যাইতে আর দিল না, তাহলে নৌকা এখন আমি বাড়া করতে হইব, নদীর হফারও যাওয়া লাগবো, আমি খানো যায়, আমি গুড়ি লইতে হইব। নৌকা এখন ভাড়া করিয়া নদীর সেপারে গেছ। যাওয়ার পরে সেও ফারো উঠিছে, গিয়া উঠিয়া সে রওনা দিছে, তাই না তার ঘর হইয়া রওনা দিছে। বিচ্ছুটা যাইতে যাইতে জঙ্গলের মধ্যে গিয়া জঙ্গলি রাস্তা অতিক্রম করিয়া যাইতে আসে। যাইতে যাইতে এমন একটা জায়গাত গিয়া পৌঁছিল যে জায়গার মধ্যে একটা বিশাল একটা গাছ, আর গাছের সেবার মধ্যে একজন মানুষ, সুস্বাস্থ্যবান একজন মানুষ ঘুমাই রয়েছে গাফিল অবস্থায়। আমার মনে মনে ভয় আইল, এইটা তো গিয়াও মনে হয় এই মানুষটার খাওয়া মারি দিত। আমি কই দেখি, আমি আজ তার লগ লইছি, তে তার বাজু লইয়া ছাড়ম। গিয়া দেখলাম সেও খাসা লইল, আমিও খাসা লইলাম এই মানুষটার। গিয়া দেখলাম বিশাল একটা আজাগর সাপ, সে এমনভাবে তাও করিয়া বইছে যে আরো 2-1 মিনিট গেলেই এই ঘুমন্ত ব্যক্তিরে আ করিয়া তার আর ভিতরে হারাই দিবে। এই অবস্থায় পজিশন লইয়াছে এই সাপটা। ওই বিচ্ছুটা আইয়াও
দ্রুত গতিতে আইয়াও সেই আজাগর সাপের গর্দনার উপরে উঠিয়াও মারলো এক কামড়। আর সাথে সাথে গড়িয়াও সাপটা মারা গেল। এই সাপটা মারা গেল যখন, কিছু সময় পরে ওই সাপটা ওই বিচ্ছু যে ব্যক্তি গুমো আসিল, এই মানুষটার গুম ভাঙ গেছে। গুম ভাঙ্গিয়া দেখে পার্শ্বে একটা বিশাল সাপ মরা, আর একটা বিচ্ছু ওদিক থেকে চলিয়া যা। সেই ব্যক্তি ঘুম থেকে উঠিয়া বড় পাথর লইছে বিচ্ছুরে মারবার লাগিয়া। লেগে খামড় মারলে তো শেষ হয়ে লিব। এই বুজুর্গে ফরমায়েন, আমি এই সময় এই ব্যক্তিরে ধমক দিয়া হলাম, আল্লাহর খোদার দোয়াই দিয়া তোমার হইয়া, তুমি এই সাফরে এই বিচ্ছুরে তুমি মারবাই না। এটা তোমার দুশমন না, এটা তোমার বন্ধু, এইটা তোমার খেদমতের জন্য আল্লাহ তাআলা পাঠাইছ। এরপরে বিচ্ছুটা চলিয়া গেল, আবার নদী ফাড়ি দিল, আবার ওই খাটুয়া আইয়া তার নদীটা ফাড়ি দিয়া আবার সেভারে নিয়া দিয়া বিচ্ছুটার স্থানের মধ্যে চলিয়া গেল। এরপরে যে সময় এই ব্যক্তির ঘটনা হওয়া হইল, বলে তোমার কিভাবে খেদমত করছে ওইভাবে তোমার খেদমত ওই সাফটায় তোমারে খতম করি লইল অনেক, কিন্তু আল্লাহ পাকে এই বিচ্ছুরে ফাটাইয়া তোমার হেফাজত করছে। তাহলে এই বিচ্ছুটা তোমার খাদিম। একটা বিচ্ছু যে একজন মানুষের খাদিম হইব, এটা আমরা কি কল্পনা করতাম পারি? এই জন্য আমি কইলাম, হুয়াল্লাযী খালাকা লাকুম মা ফিল আরদি জামিআ। আল্লাহ পাকে কালামে মজিদের মধ্যে ঘোষণা দেন, জমিনের মধ্যে যা কিছু আছে সবই তোমাদের জন্য। কোনটার ফায়দা আমরা সরাসরি বুঝি, আর কোনটার ফায়দা আমরা সরাসরি বুঝি না, কিন্তু কোনো না কোনো ভাবে এইগুলা আমাদের কাজে আসে, এইটা ইয়াকিন আর বিশ্বাস রাখতে হবে। কিন্তু আবার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পারমিশন দিছেন, ইসলাম আমাদেরকে পারমিশন দিছে, কোন বস্তু যদি বাহ্যিক দৃষ্টিতে আমরার ক্ষতিকর মনে হয়, তাহলে তারে আমরা মারার অধিকার আছে, তারে ধ্বংস করার অধিকারও দিয়া দিছে ইসলাম। যেমন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদিন এক সফরের মধ্যে ময়দানে ছিলেন, হঠাৎ করে একটা সাপ বাহির হইল। সাপ বাহির হইয়া যখন সাহাবায়ে কেরামের সামনে দিয়া রওনা দিছে, সাহাবায়ে কেরাম এই সাপটারে মারার লাগিয়া ধাওয়া করছেন। সাপ মারবা সাপে যখন দেখছে তারে মারার লাগিয়া আরো গুঁড়ো খড় লই লিছে, তখন সাপে তার জান বাঁচাইবার লাগিয়া আরো রেস বাড়াইছে। দ্রুত বেগে গিয়া তার একটা গাত আছে, গাতো হামাই গেছে। সাহাবায়ে কেরাম তো আর তার গাতো হামাইতে পারত নাই। সফরের মধ্যে যার কারণে অস্ত্র শস্ত্র হতো, এই সাপ মারার মতো গাছর ভিতরে তাকিয়া মারিয়া আনার ব্যবস্থাও নাই। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমাইলা, ওয়াকিতুম শাররাহা কামা ওয়াকিয়াত শাররাকুম। সেই সাপটা তোমাতনর হাত তাকিয়া সে রক্ষা পাইল, যেভাবে তুমি তার হাত তাকিয়া রক্ষা পাইছো। তোমাতনরে কামড় দিতে যদি তো তুমি তাই বিপদে আসলে,
যদি তুমি তাই যদি তারে লাগাল হইলেই তাইতে হে বিপদী আছি দৈগুরও বিপদ মুক্ত হইছ। এই জায়গার মধ্যে নবী করিম সালাম সাহাবায়ে কেরাম রে শাসাইলা না, আরে একটা সাপ তার পথে যাইতে আছে, তুমি তেন কেনে তার পিছনে ধাওয়া করলাই? সাহাবায়ে কেরাম রে এই মর্মে শাসাইলা না, বরং নবী করিম সালাম সাহাবায়ে কেরামের ধাওয়া করাটারে সমর্থন করলা। এতে বোঝা গেল সাপ মারার অনুমতি আছে, ইসলাম সাপ মারার অনুমতি আছে। শেখ সাদি রহমতুল্লাহ আলাইহি ফরমায়েন, সাপ দেখার পরে যদি কোনো মানুষে যদি সাপ মারে না, তাহলে সে আরেকজন ভাইয়ের উপরে সে জুলুম করল। অনেকে মনে করে যে এই সাপটা তো আমার সাথে লাগছে না, তাহলে সাপ তার পথে তার যাও, আমি আমার পথে যাই, আমার লগে লাগছে না, তার লগে লাগতাম কেনে? আপনার লগে লাগলে আর কি লাগতে পারবানি? আপনি এক কামড় দেওয়ার পরে আর লাগিয়েও কিতা করতাম, কিতা হয় না, কামড় দেওয়ার পরে আর তারে লাগিয়েও আর কিতা করতাম, তারে মারিও লইলেও আর কিতে হইব, এত একটা দিলাইলে আপনার জাগা লাই লইব। এ কারণে আমার লগে লাগছে না, আমি খেনে লাগতাম, এই কথাটা হওয়া ভুল। সাদি রহমতুল্লাহ আলাইহি ফরমায়, সাপ তোমার সামনে দিয়া যখন দেখবায় তখন তুমি সাপের উপরে আক্রমণ করবায়, সাপ মারবায়। কারণ সাপে তোমার এখন মারছে না, কিন্তু তোমার আরো বাইরে গিয়ে সামনে গিয়া ভাইয়া হয়তো কামড় মারবো, আরেকজন যে তুমি বাঁচাইলে এনে যদি এইটা অন্য মারিলেই তাই। তাই বিষাক্ত জানোয়ার, বিষাক্ত বস্তু, ধ্বংসাত্মক কোনো জন্তু যদি হয়, এগুলা সবই খাদিম, সবই খাদিম, কোনো না কোনোভাবে মানুষের খাদিম। কিন্তু আল্লাহ পাকে মানুষের খাদিম হওয়া সত্ত্বে যদি বাহ্যিক দৃষ্টিতে এটা ক্ষতিকর কোনো বস্তু হয়, তারে মারার অনুমতি আছে। একগুড়ো মানুষে বিলাই মারণ, বিলাই মারণ, বিলাই। বুখারী শরীফ, সহিহ বুখারী শরীফের মধ্যে একটা হাদিস আছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমায়, সালাতুল কুসুফ, সূর্য গ্রহ ধরি লইছিল নবীর জমানায়, নবী করিম সাল্লামের জমানায়। সাহাবায়ে কেরামরে নিয়ে নবী করিম সাল্লাম মসজিদে নববীর মধ্যে বিশাল জামাতে নামাজ আদায় করলা। সালাতুল কুসুফের 2 রাকাত নামাজ, সূর্যগ্রহের 2 রাকাত নামাজ, খুব লম্বা লম্বা কেরাত পড়িলা, খুব লম্বা 2 রাকাত নামাজ পড়িলা, রুকুও দিলা লম্বা, সজদাও দিলা লম্বা। নামাজে থাকতে থাকতে সূর্য আবার পরিষ্কার হয়ে গেছে। ওই সময় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমায়, এই নামাজে থাকা অবস্থায় আমার সামনে বেহেশত আর দুজখ দুটানে আমার সামনে আনি হাজির করে দেওয়া হইছে। আজকের মতো অত আশ্চর্যজনক বিষয় আর কোনোদিন আমি দেখছি না। বেহেশত আমার সামনে হাজির, দুজখানিয়া এক সাইডে আমার সামনে হাজির। বিশাল দুজখরে কিভাবে হাজির করলা, এটা এখনকার জমানায় বুঝতে অসুবিধা হয় না। বিশাল একটা কাগজ, এটা স্ক্রিন করিয়া কম্পিউটারে পুরো করিলায়, পুরো করিয়া ওখান যে আপনার সামনে প্রকাশ করি দিলায়। তাহলে বিশাল বেহেশতে বিশাল দুজখরে স্ক্রিন করিয়া, যে আল্লাহ মানুষের মধ্যে এই দেমাগ দিলে আল্লাহ স্ক্রিন করিয়া পেশ করতে পারেন নানি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমায়েন, বেহেশত দুজখ আমার সামনে পেশ করা হইল। দুজখের মধ্যেও দেখলাম অনেক কিছু, বেহেশতের মধ্যেও দেখলাম অনেক কিছু। আমি তো একবার বেহেশতের গাছাইন দেখলাম, আর যেভাবে লটকি রইছে ফল,
হাত বাড়াই দিছিলা রসুলামে নমাজও থাকিয়া একবার হাত বাড়াই দিছিলা আনি লইতা এরপরে আবার করে দিয়াইছ ফরমাইন আমি মনে মনে সিদ্ধান্ত নিছিলাম গিয়া যে এক ছড়ি আঙ্গুর আনি লইতাম এত বিশাল বড় বড় ছড়ি আঙ্গুরের এক ছড়ি আনি লইতাম যদি আনি লইতাম তাহলে কিয়ামত পর্যন্ত তুমি তাই এই এক ছড়ি আঙ্গুর খাইতে থাকলা এনে লাকালতুম মিনহা মা বাকিয়াতিদ দুনিয়া যতদিন দুনিয়া বাকি থাকলো না অতদিন পর্যন্ত খাইতে থাকলা এনে এক ছড়ি দিয়া অতদিন কেমনে চলবো আঙ্গুর ফসে নানি আমরা তো কত বাম্মা করি আঙ্গুর লইয়া আনি এর বাদে 2 দিন বাদে দেখা যায় ফসা ফালানি লাগে 100 আঙ্গুর আনলাম 1 কেজি আঙ্গুর আনলাম গরগুষ্টিয়ে সারা খাইলাম দেখা যায় খালি আঙ্গুর শেষ খালি বাদা রইছে শরীর ডেটা রইছে আঙ্গুর নাই 100 আঙ্গুর দি সারা দুনিয়ার মানুষে কিভাবে খাইলা এনে বেহেশতের নিয়ামত এটা দুনিয়ার নিয়ামত নাই বেহেশতের নিয়ামত গুলা এটা দুনিয়ার নিয়ামতের শুধু নামটা শুধু দুনিয়ার বস্তুর মতো নাম আছে কিন্তু খাম কিন্তু দুনিয়ার মতো নাই দুনিয়ার গাছের কোনো ফল খাওয়ার পরে ফলটা শেষ হয়ে যায় ছড়িতে কিয়া কোনো বস্তু ফাড়িয়া খাইলে এটা ছড়ি শেষ হয়ে যায় কিন্তু বেহেশতের ছড়িতে কিয়া মানুষে যখন কোনো বস্তু খায় সাথে সাথে এর জায়গাত যত বড় বস্তু খাইছিল অত বড় জিনিস আল্লাহ পয়দা করে দিলেন এখন যদি 100 আঙ্গুর থাকে আর একটা টান দিলে আর একটা জায়গাত এইভাবে যদি সারাদিন টানতে থাকে না সারাদিন জায়গাত ফিট হইতে থাকে কিয়ামত পর্যন্ত 100 খাইয়া সারা দুনিয়া শেষ করা সম্ভব না নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমায় দুজখ দেখলাম দুজখের মধ্যে দেখলাম একজন মহিলারে উযিবাত ইমরাতুন ফি হিররাতিন একজন মহিলারে দুজখের মধ্যে শাস্তি দেওয়া হইতে আছে একটা বিলাইয়ের কারণে একজন মহিলারে শাস্তি দেওয়া হইতে আছে দুজখের মধ্যে দুজখের মধ্যে একটা দুজখর বিলাই একটারে ওই মহিলার উপরে হামলা করার লাগিয়া ফাঁসিয়া দেওয়া হয়েছে এখন দুজখর বিলাইও গিয়ে ওই মহিলারে চেহারার মধ্যে আশ্রা মারিয়া আস্তে আস্তে চেহারা ফারিলায় শরীরের মধ্যে হামলা করিয়া শরীরের সারা চামড়া ফারিলায় মাংস ফারিয়া ছিড়িয়া আনিলায় আবার দেখা যায় কিছু পরে আবার এটা আবার ঠিক হয়ে গেছে জায়গাত কারণ ইলা যদি আবার ঠিক হয় না তো একবার ছিড়ায় শেষ হয়ে যাব এ কারণে এটা আবার ছিড়ার লাগিয়ে হামলা করে যখন তখন আবার পুরা সুস্থ শরীর হয় আর এই সময় আবার ছিড়িয়া আনতে পারে ফারিয়া আনতে পারে গেরান হুঙ্গের মাছ বিরানোর গেরান এখন খালি পজিশন লইয়া আছে দেখি বেটি কুম্বালা হরে গালা থাকি গালার থাকা অবস্থায় তো নেওয়া সম্ভব নয় বেটি সরার অপেক্ষা করতে আছে ইন্তজারের মধ্যে আছে যেমনে খালি দেখছে খালি বেটি হগর কামরা খানো গেছে সাথে সাথে সে হামলা করে দিছে তার পেট পড়িয়া যতখান লাগে অতখান খাই লিছে সাত পেট পড়তে যতখান লাগে অতখান খাইয়া এর মাঝে বেটিও আইচ্ছে আইয়া দেখে বিলাইয়া খাত বেটিয়ে আইতেও হে ফাল মারিলাম ইয়া গেছে গিয়া তার জায়গা লই লইছে এখন এই ধরনের উপদ্রব করা বিলাইরে উপরে মন বালা থাকেনি কিছু বিলাই আছেন ভদ্র বিলাই তারে আপনি যেইটা খাইবার লাগি দিবা শুধু এইটাই খাইব
আপনার বর্তনটা কি, আপনার প্লেটটা কি নেওয়ার কোনো চেষ্টা করে না। এটা কোন সময় করে? যে সময় এই বিলাইটারে একটারে আপনি ফালিছেন, ফালিলে কোনো বস্তু ফালিলে তার খানিরও ইন্তজাম আপনি করতা। ফালন না যদি আউঠা বউঠায় তাহলে তার ইন্তজাম আপনার জিম্মায় নাই। এখন ফালিছেন যেটা, এটার যদি আপনি যে সময় খাওয়াত বইছেন, খাওয়াত বইয়া বালাখানিটা খাইরা মাছ বিরান দিয়ে খাইছেন, মাছ বিরান লইছেন, তখন আপনি কইলে একটা বিলাই আমি ফালিছি, এইটাও আল্লাহর এক মখলুক, আমি মজায় মাছ বিরান দিয়ে খাইতাম, আমার জানে যখন চায় তাহলে বিলাইর জানেও চাইব, তাহলে তারে আমি বালা জিনিসটা দিয়া 2 খামড় বাদ জুত করি দেই, জ্বালা তার পেট ভরি যায়। একটা বিলাইরে খাওয়াইলে, একটা জানদার বস্তুরে কিছু কোনো একটা জানদারে কোনো জিনিস খাওয়াইলে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান এর মধ্যে আপনি সদকার সওয়াব পান। এই সদকার নিয়তে আপনি খাওয়াউকা সদকা পাইবা, সদকার সওয়াব পাইবা। এখন সদকা যখন করতা তাহলে বালা জিনিস সদকা করুকা। আল্লাহ তাআলা কইলেন তানালুল বিররা হাত্তা তুনফিকু মিম্মা তুহিব্বুন। তুমি সদকা করতে সময় যে জিনিসটা তুমি পছন্দ করো, যেইটা জিনিসটা তুমি মহব্বত করো, সেই জিনিসটারে তুমি যতক্ষণ সদকা করছো না অত সময় পুরা সওয়াব পাইতে নাই। এখন ফসা ছড়া যেটা আছে এইটারে দিলাম গরিব গুড়াবারে, বালাগুলা আমি খাইলাম, বাল ফসা ছড়াগুলা আমি খাইতে ভালো লাগে না, গরিব গুড়াবারে এরারে দিলাম, এইটাও সওয়াব হইব। ফসিয়া ফালানি তাকিয়া দিলে সওয়াব হইব। কিন্তু বালা জিনিসটা আপনি যে খাইন, ভালো পছন্দ করেন, ওই জিনিসটা দিয়ে আরো গরিবে লইয়া আনতে পারেন না, তারে যদি ওই জিনিসটা আপনি দান করেন, এইটার দ্বারা যে সওয়াব আপনি পাইবা সেই ফসাটা দিয়া সেই সওয়াব মিলতো না। এই কারণে বিলাইরে আপনি দিতে সময় খেনে ডাইল দিয়া দিতা, খেনে ডাইল দিয়া দিতা, খেনে হুকন সুর দিয়ে খাইরা হুকন সুর দিয়ে দিতা, খেনে কর্মা পোলাও দিয়া খাইন যে সময়, ও সময় মাছ বিরান দিয়ে খাইন যে সময়, ভালো খানাটা যে সময় খাইন ও সময় তারে একটা অংশ দিয়া দেন। দেখবা ওইভাবে একটা বিলাইরে যদি আপনি প্রত্যেক ওয়াক্ত খাবার সময় তারে খবর রাখুন, তাহলে এই বিলাইয়ে দেখবো আমার মালিকে তো আমারে তো খায় না, তাহলে এই মালিকের কোনো বস্তুর উপরে আমি অন্যায়ভাবে হস্তক্ষেপ করলে এটা আমার জন্য অনুচিত হবে। বিলাইয়ের মধ্যেও আকল আছে, বুদ্ধি আছে, সবার মাঝে আল্লাহ প্রয়োজনীয় বুদ্ধি দিয়া দিছেন। খাক বাদো আবো আতিশ বন্দান, খাক বাদো আবো আতিশ বন্দান, বা মারা তু মুর্দা বা হক জিন্দান। আল্লাহ পাকে যতটা বস্তু সৃষ্টি করছেন সব বস্তুর মধ্যে তার প্রয়োজনীয় বুদ্ধি তারে দিয়া দিছেন। সে চলতে যতক্ষণ বুদ্ধির তার দরকার আছে, যতক্ষণ সে চলতে গিয়া যতক্ষণ তার জীবনের জন্য যতটুকু আকলের দরকার, যতটুকু বুদ্ধি তার দরকার, অতটুকু আল্লাহ তাআলা দান করেন। বিলাইরা হল আসেনি না নাই? এখন আপনি সারাদিনের মাঝে একবার তারে খবরও করতে নাই, খবর করতে নাই। এখন খবর করলে আপনার গোসা খাটা দেখনাইন ফালাই দিতা, নিয়া বন ফালাই দিতা, ওখানে কইলা খা। তাই হোক গোসা খানাইনো যদি আপনি জুত করিয়া তারে খাওয়াইন তবুও হে শুক্রিয়া আদায় করব। কিন্তু আপনি তারে একটু বালা খানিটাও কিছু দেখা, যখন হে দেখলো আমার ভাগ্যে গোসা ছাড়া আর তো নাই, মা শিখ নাই, তোর খবর আমি দেখি না, তখন সে মনে মনে চিন্তা করে মাছর লাগাল কিলা ভাই। তখন মাছর লাগাল ভাবার লাগি উন্দালর কুনাত বই তাকে লুকাইয়া, আর বেটিয়া খালি মাছ বিরান করিয়া খালি খালি কামরা বদলিছইন, লগে লগে পজিশন লইয়া তার মতলব উদ্ধার করিলায়। যদি কোনো বিলাইয়ে যদি উপদ্রব করে
আপনি যদি কোনো বিলাই ফালিয়া তখন কোনো বস্তু ফালইন তাহলে তার খানির ব্যবস্থা আপনার জিম্মায়। যে জিনিস আপনি ফালইন না এইটার জিম্মা আল্লাহ তাআলার জিম্মা। একটা ফাঁকি ফালিছেন, ফাঁকিটার কোন সময় কতটুকু হানি লাগে ব্যবস্থা আপনি করিয়া দিতে হবে। কিন্তু লক্ষ লক্ষ কোটি কোটি ফাঁকি আল্লাহ ফালিছেন, এইগুলার খানির জিম্মা আল্লাহ তাআলা। আপনি যখন এইটার জিম্মাদারি নিছেন, হেফাজতের জিম্মাদারি, তাহলে জিম্মাদারি আদায় করতে হবে। তাহলে সব বস্তুরে আপনার এখন ওই মহিলায় করছে কি, বিলাইয়ে অনু ছাতায়, বিলাইয়ে ছাতানের কারণে বেটিয়ে বিলাই বান্ধি লইছে, কৌশলে বিলাই দড়ি লইছে, দড়িয়া বান্ধিয়া তৈ দিছে, কুঠার লোকে বান্ধিয়া তৈছে। একত যায়, দুইক যায়, একদিন যায়, 2 দিন যায়, 3 দিন যায়, বা এই বিলাইরে কোনো খাইবার কিছু দেয় না। বিলাই এই অবস্থায় থাকতে থাকতে সে মারা গেল, বুকা থাকতে থাকতে সে কষ্ট করিয়া মারা গেল। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি এই বিলাইটা যদি ছাড়া থাকতো, তাহলে তার রিক্সে সে খানির ব্যবস্থা করলো না, রিক্স লইল না। ওলা একবার যে মরলে মরছি, একবার রিক্স লই লিতাম। রিক্স ছাড়া তো গেইন হওয়া যায় না, গেইনা রইতে গেলে রিক্স লওয়া লাগে। এ কারণে তো দেখেন না, দরিয়া বা হাতরিয়া গিয়েও মানুষ জায়গা লইলাই। রিক্স না লইলে জীবনে আপনার গেইনার হওয়া যায় না। এই সময় এই ধরনের বিলাইয়ে রিক্স লইল আনে, কিন্তু বান্দার কারণে রিক্সও লইতে পারেন না। আর যে বান্দিল সেও খানিওর ব্যবস্থা করলো না। এই অবস্থায় কষ্ট কষ্ট করতে করতে সে মারা গেল। এ কারণে আল্লাহ পাকে ওই বিলাইটা মারার কারণে আল্লাহ পাক এত নারাজ হইছেন সেই মহিলার উপরে, যে এই মহিলার উপরে আলমে বরজখের মধ্যে মরার পরের জিন্দেগিটা ওই মহিলার একটা আযাবের জিন্দেগি বানাই দিলা। বিলাইয়ে কিয়ামত পর্যন্ত এই ধরনের শাস্তি দিতে থাকবো। কিয়ামত আইলে কিয়ামতের বিচার ভিন্ন হবে। কিয়ামতের দিন সারা আমল ওজন করা হইব আল্লাহ তাআলা। মানুষের জীবনের ভালো কাজ আছে, মন্দ কাজ আছে। এই ভালো মন্দ কাজগুলারে আল্লাহ ফাল্লাত উঠাইবা, ভালোগুলারে একদিকে, মন্দগুলারে একদিকে। এইগুলারে ওজন করিয়া যেইটার ওজন বাড়ি হয়ে যাব গিয়া, যেইটার ওজন ভারী হয়ে যাব গিয়া। যদি ভালো কাজের ওজন ভারী হয়, তাহলে এই ব্যক্তিরে আল্লাহ পাকে হাজার হাজার গুনাহ তার থাকা সত্ত্বে ওই মানুষটারে আল্লাহ পাকে বিনা সাজায় বেহেশতের ফয়সালা দিয়া দিবা। কিন্তু যেই মানুষটা গুনার আমলগুলার ওজন ভারী হয়ে যাইব, লক্ষ লক্ষ নেকি থাকা সত্ত্বেও সেই ব্যক্তিরে গুনাহ যদি বাড়ি হয়ে যায়, তাহলে লক্ষ লক্ষ নেকির ভান্ডার থাকা সত্ত্বে এই ব্যক্তিরে জাহান্নামের ফয়সালা দিয়া দিবা। ওয়াম্মা মান খাফফাত মাওয়াজিনুহু ওয়াম্মা মান সাকুলাত মাওয়াজিনুহু ফাহুয়া ফি ঈশাতির রাযিয়া وأما من خفت موازينه فأمه هاوية وما أدراك ما هي نار حامية। সেই দিন হাশরের ময়দানের বিচারের কায়দা ভিন্ন, কবরের জিন্দেগির বিচারের কায়দা ভিন্ন। যার কারণে এই মহিলারে যে শাস্তিটা দেওয়া গেল বিলাইয়ের কারণে, এইটা কবরের জিন্দেগি, বরজখের জিন্দেগি, কিয়ামত আইবার আগের শাস্তি এইটা। বেরাদারান ইসলাম, বিলাই মারার অনুমতি আছে। ফতোয়ায়ে বাহরুর রাইক নামে একটা ফতোয়ার বিশুদ্ধ কিতাব আছে, প্রসিদ্ধ কিতাব, 8 খণ্ড বাহরুর রাইক। আল্লামা ইবনে নুজাইম রাহিমাহুল্লাহর লেখা বিশাল ফতোয়ার কিতাব। 8 নম্বর খণ্ডের মধ্যে বিলাই মারা সম্পর্কে, কষ্টদায়ক জন্তু মারার সম্পর্কে একটা মাসআলা বয়ান করছেন। সেইটা হইল, যদি কোনো বিলাই যদি ক্ষতিকর হয়,
যদি কষ্ট দেয় এটা ছাতায়, তাহলে এই বিলাইটারে মারিলেইতা এক বাড়ি দুই বাড়ি মারিয়া তারে কষ্ট দিতা না। অনেক সময় আমরা বাড়ি মারি, বাড়ি খাইয়ে হে গেল গি। বাড়ি খাইলে দুঃখ পাইনি না আরাম পাইন? আরাম পাইছে না কষ্ট পাইল, কষ্ট হইয়া গেল গি। কিন্তু বিলাইয়ে কষ্ট করলেও মায়ের খাইলেও এরপরে সে আবার ঘুরিয়ায়। যদি কোনো মানুষে মারার পরে যদি হেদায়ত হয় না, মায়ের খাইয়াও ঠিক হয় না, কইন এই যে বিলাইয়ের মাংস খাইলিছে। মায়ের মারিয়া বিলাই ঠিক করা যায় না, অন্যান্য জানোয়ারে মারিয়া ঠিক করা যায়। গরুয়েও মায়ের বুঝে ফিটা খাইলে আর ইমকা যাইতো নাই, কিন্তু বিলাইয়ে ফিটা খাইয়াও ঘুরিয়াও বায়ায়। এ কারণে ফতোয়ায়ে বহরুর রায়কের মধ্যে লেখরা বিলাইরে মারামারি করা এইটা জায়েজ নাই। অযথা একটা জানোয়ারে কষ্ট দিলা বলে তে কিতা করতাই গেনু সাতার, বলে এগুরে দরিয়া এগুরে জবহরি লইতা, দরিয়া জবহরি লইতা। এই জবহরি লইলে স্থায়ী ফায়দা হয়ে গেল, হেও আদায় ফাই লইল, আর ঘুরিয়াই তার আর সুযোগ থাকলো না। আপনিও আদায় ফাই লইলা, তারে আর মারারও দরকার পড়লো না। এখানে বিলাইরে মারতে হইলে এইভাবেই মারতে হবে। এই জন্য কোনো সাপ সামনে দিয়ে খেউরার গেলে এইটার উপরে রহম করতে নাই, কারণ সাপ এইটা বিষাক্ত বস্তু, একজন রে কামড় মারবো, তাই এইটারে আপনি মারার অনুমতি আছে, বরং মারাটা সুন্নত। সাহাবায়ে কেরাম মারার লাগিয়া চেষ্টা করছেন, রসুলের সমর্থন করছেন, তাই সাপ মারা সুন্নত। তবে একবার একজন সাহাবী একটা সাপ মারিয়া বিপদী হয়ে গেছিল। সাপ মারছেন, সাপ মারার পরে আসলে একটা সাপ আসিল না, এটা একটা জিন্নাত আসিল। জিন্নাতে অনেক সময় সাপর সুরত ধরিয়া রূপ ধরিয়া প্রকাশ পায়, আর সাপ মনে করিয়া বাড়িয়া মারি লাইছেন। তখন তানে জিন হলে আইয়া উপদ্রব আরম্ভ করছেন, হামলা আরম্ভ করছেন, তারে কষ্ট দেওয়া আরম্ভ করছেন। আমরার গোষ্ঠী গাড়া আছেন, জিন্নাতর গোষ্ঠী গাড়া নাইনি, ভাই বিরাদর নাইনি। একজন যদি মরি যায় তার গোষ্ঠী গাড়া তখন আইয়া আমসইল আরম্ভ করেন। তখন এই সাপটা মারার কারণে তখন নবী করিম সালামে নিষেধ দিলা, কইলা গরুর মধ্যে কিছু সাপ দেখা যায়, কোনো সময় গরুর ছালক গুড়ার দেখা যায়, গরু আপনার সাপ দেখা যায়, এটারে কয় জিন্নানুল বুয়ুত। ফরমাইলা তুমি তাই জিন্নানুল বুয়ুত রে খাতুল করিও না, মারিও না, এটা আসলে জিন্নাত, এরা সাপ নাই। তবে সাপও হইতে পারে, আশঙ্কা আছে সাপও থাকার। তবে মারার আগে তুমি তাই একটা ব্যবস্থা নিও। সেই ব্যবস্থা হইল কি, মারার আগে এইভাবে ঘোষণা দিবা, তুমি যদি সাপ ও না যদি তাহলে তুমি সরি যাও, সাপ না হইয়ার কোনো কিছু হইলে সরি যাও। 3 বার হইবাই, এরপরে যদি সরে না তাহলে বিসমিল্লাহ কইয়া চুপ পালাই দিও। এই সময় যদি জিন্নাত তুতা হন তাহলে এইটারে মারার কারণে তোমার জিন্নাতে তোমার কোনো ক্ষতি করতে পারত নাই। যাই হোক বিরাদরানে ইসলাম, আসল মকসুদ আমার এইটা আসিল না, আমি তো আর বিষয়ে আলোচনা করার উদ্দেশ্য, এই বিশ্ব জগতের মধ্যে যা কিছু আল্লাহ পাকে সৃষ্টি করছেন এটা কার জন্য? আমার এইসব আলোচনার দ্বারা কি বুঝলাম আমরা? বিশ্বের যা কিছু আল্লাহ জগতে সৃষ্টি করছেন সব কার জন্য? মানুষের জন্য। হুয়াল্লাযী খালাকা লাকুম মা ফিল আরজি জামিআ। তখন প্রশ্ন জাগে, এত বড় বিশাল চন্দ্র, এত বিশাল সূর্য, যে সূর্যটারে কোয়া হয় পৃথিবী তাকিয়া 13 লক্ষ গুণ বড়,
ওই সূর্যটা ঘুরি ঘুরি মানুষের খেদমত করে। যেখানের মধ্যে সূর্য যায় না ইনো গাছপালা হয় না, যেন সূর্য যায় ইনো গাছপালা হয়, ইনো মানুষের বসতি হয়। তাহলে সূর্যের সাথে মানুষের জীবনের সম্পর্ক, এত বিশাল একটা মখলুক আল্লাহ পাকে সৃষ্টি করিয়া মানুষের খেদমতে লাগাইয়া দিছেন। এখানের মধ্যে একটা কথা ফাঁকে দিয়ে একটা কথা হইলিতাম চাই, আর আপনারা শিক্ষিত সমাজ, আপনারা অনেকেই পড়িছেন, আপনারা বিজ্ঞানের মধ্যে পড়িছেন। ক্লাস 5 থাকিয়া বিজ্ঞানের পড়া আরম্ভ হয়ে গেছে তাদের এই থিওরিটা, যে সূর্য ঘুরে না পৃথিবী ঘুরে। বৈজ্ঞানিকদের দৃষ্টিতে পৃথিবী ঘুরে, সূর্য তার জায়গায় থাকে। পৃথিবী তার চতুর্দিকে ঘুরি 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 সূর্য তাকিয়া ফায়দা লয় পৃথিবী। কিন্তু আমার আল্লাহ কয় না না, পৃথিবী ঘুরে না, সূর্য ঘুরে। লাশামসু ইয়ামবাগি লাহা আন তুদরিকাল কামারা ওয়ালাল লাইলু সাবিকুন নাহার ওয়াশ-শামসু তাজরি, জারিয়ুন মানা চলা, জারিয়ুন মানা চলা, ওয়াশ-শামসু তাজরি, শামস মানা সূর্য, ওয়াশ-শামসু তাজরি সূর্য চলে, ওয়াশ-শামসু তাজরি সূরা ইয়াসিন আমরা পড়ি নানি, সূরা ইয়াসিনের মধ্যে আছে ওয়াশ-শামসু তাজরি লিমুস্তাকাররিল লাহা যালিকা তাকদীরুল আজিজিল আলীম। সূর্য চলে, সূর্য চলে, চলতে থাকে, চলতে থাকে, পূর্ব থেকে উদিত হয়, পশ্চিম দিকে অস্ত যায়। আস্তা পৃথিবীটারে এইভাবে ঘুরতে 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 আলো দিতে দিতে থাকে। তার দুইটা অবস্থানের জায়গা, দুইটা অবস্থানের স্থল আছে। এই দুইটা জায়গার মধ্যে গিয়া শেষ আয়াত মানে একটা আছে শীতের দিন যাইতে 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 দক্ষিণ দিকে যাইতে 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 একটা সীমানা আছে, এর বাদে আর দক্ষিণে যায় না। অনগিয়া শেষ আয়াত মানিলায় দক্ষিণে দিয়ে যাওয়ার শেষ সীমানা। এরপরে কর্মকা ব্রেক করে, কর্মকা ব্রেক করিয়া আইতে 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 উত্তরে ওই জায়গাত আওয়ার পরে আর উত্তরে দিয়া যায় না। কিতা কইন হবাজত গেছে নি, হিবাজত যায় না, অন্তাকিয়া শেষ। অন্তাকিয়া শেষ হয়ে গেল যখন ওই জায়গা তাকিয়া আবার 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 দক্ষিণের দিকে রওনা দেওয়া আরম্ভ করলো। তাহলে উত্তরে তার গরমের দিনের শেষ সীমানা একটা আছে, এইটারে হয় মুস্তাকারে সাইফি। আর একটা আছে দক্ষিণ দিকে তার শীতের দিনের শেষ সীমানা, এইটারে হয় মুস্তাকারে শতবি। শীতের দিনের শেষ সীমানা, গরমের দিনের একটা শেষ সীমানা আছে। শেষ সীমানার শেষ প্রান্তে যাওয়ার পরে ওখানের মধ্যে অবস্থান করে, আর উত্তরে যায় না। উত্তরে দক্ষিণে দুইটা তার মুস্তাকার আছে, অবস্থান স্থল আছে। সেই জায়গায় যাওয়ার পরে আর অতিরিক্ত যাইতে পারে না। এইটার আল্লাহ কইন ওই সে যে চলে যে চলে, খানো যাইবার লাগি চলে, তার ওই দুই ঠিকানার দিকে যাওয়ার জন্য সে চলে। তাহলে চলে সূর্য। ওয়াশ-শামসু তাজরি, তাজরি জারিয়ুনের মানে চলা, তাজরি শামসুন মানে সূর্য, ওয়াশ-শামসু তাজরি। তাহলে আল্লাহ তাআলা কে চলে কইলা? সূর্য চলে, পৃথিবী চলে না। অতি পৃথিবীরে আল্লাহ স্থির বানাইছেন। কারণ হইল পৃথিবীর মধ্যে যারা বসবাস করবে তাদের নাম মানুষ। মানুষ পৃথিবীতে বসবাস করবে, মানুষ সূর্যতে বসবাস করবে না। সূর্য খাদিম, খেদমত করবে মানুষের, আর বসবাস করবে পৃথিবীতে মানুষ। যার খেদমত করতো তাই স্টিল তাকবা জাগাত, আর খাদিম সূর্য খাদিম তাই গুড়ি গুড়ি খেদমত করবা। খাদিমে গুরুত্ব নি না মখদুমে গুরুত্বা, খে গুরুত্বা জান খেদমত করা ওর তাইন গুরুত্বা না যার যেন খেদমত করা তাইন গুরুত্বা। দামি খে খাদিম, খাদিম দামি না জান খেদমত করা ওর তাইন দামি।
জান খেদমত করা হর এই নইলা মানুষ, আর মানুষের অবস্থান স্থল হইল জমিন। তাই জমিনে ঘুরবে না, মানুষ ঘুরবে না, ঘুরবে সূর্য ঘুরবে ঘুরি ঘুরি। আবার কোনো মানুষের দলিল দেন সূর্য ঘুরে পৃথিবীও ঘুরে, দুইটা। এখন বৈজ্ঞানিক হলে একটা বৈজ্ঞানিক দুইটা ঘুরে। দলিল খিতা দুইটা ঘুরে, দলিল খিতা বলে কুল্লুন ফি ফালাকিন ইয়াসবাহুন। আমি কই রে মুফাসসিরে কুরআন, কুল্লুন ফি ফালাকিন ইয়াসবাহুন, প্রত্যেকটা যার যারির কক্ষপথে চলে। এর অর্থ কিতা? এর অর্থ কুল দি মুরাদ খে, কুল খে। আগে কই আইসন লা শামসু ইয়ামবাগি লাহা আন তুদরিকাল কামারা ওয়ালাল লাইলু সাবিকুন নাহার। এরপরে কইসন কুল্লুন ফি ফালাকিন ইয়াসবাহুন। লা শামসু ইয়ামবাগি লাহা আন তুদরিকাল কামারা, চন্দ্র চলতে আছে, চন্দ্র তার কক্ষপথে, তার চলার পথে চন্দ্র চলতে আছে, সূর্য তার চলার পথে চলতে আছে, কিন্তু সূর্য চন্দ্ররে ধরতে পারবে না। কুল্লুন ফি ফালাকিন ও কুল্লুন দি মুরাদ আই কুল্লুম মিনার শামসি ওয়াল কামারি, প্রত্যেকটা সূর্য এবং চন্দ্র কেউ কেউরে ধরতে পারে না। প্রত্যেকে যার যারির কক্ষপথে চলতে থাকে, প্রত্যেকটা যার যারির কক্ষপথে চলতে থাকে। কেন ধরতে পারে না? কারণ প্রত্যেকটা যার যারির কক্ষপথে চলতে থাকে। এই কুল্লুন দি মুরাদ আগে যার কথা হওয়া হয়েছে এই কুল্লুন, অর্থাৎ চন্দ্র এবং সূর্য। পৃথিবীর কথা আগে আলোচনা হয়েছে না, যার কারণে তুমি দলিল দিতাই পৃথিবীও চলে, এটা গলত দলিল। কিন্তু বৈজ্ঞানিক হলে এটা বুঝাইতে এমনভাবে বুঝাইছেন, এখন শিক্ষিত সমাজের মাথার মধ্যে বসাই দিলাইছেন। 5 থেকে ক্লাস 5 থেকে লইয়া উফরে দিয়ে যা বিজ্ঞান আছে, সারা বিজ্ঞানে খালি পৃথিবীও চক্কর দেওয়াইরা। পৃথিবী চক্কর দিতে শিক্ষার্থীর মাথায় চক্কর দিলাইছে, এখন ঠিক করতে পারে না কোনটা চক্কর দে। এরা এখন সূর্য ঘুরে না, পৃথিবী ঘুরে। আর আল্লাহ এখন, আমার আল্লাহ এখন সূর্য ঘুরে, চন্দ্র ঘুরে, পৃথিবী তার স্থল স্থির আছে। তাহলে সূর্য ঘুরে না পৃথিবী ঘুরে, এই কথার মধ্যে বিজ্ঞানিকদের কথা বিশ্বাস করব না আল্লাহর কথা বিশ্বাস করব? বিজ্ঞানিকরা জামাতে সব কিছু অনুমানের উপরে, আর আল্লাহ পাকে জামাতন সব কিছু বাস্তবতার নিরিখে। অনুমানী কথা ঠিক থাকবো না, বাস্তব কথা ঠিক। এ কারণে কোনো ইমানদার আল্লাহর কথা তৈয়া বৈজ্ঞানিকের কথা বিশ্বাস করতে পারে না। এই জন্য প্রয়োজন হইল বিজ্ঞান পড়ার আগে কোরআন পড়ার দরকার। বিজ্ঞানে মাথা নষ্ট করব, অনুমান করি মাতিয়া মাথা নষ্ট করি লাইব। কিন্তু আমার আল্লাহ কি কইছেন, এটা আগে যদি জানি লাইতাম পারি, তাহলে আর বিজ্ঞানে মাথা নষ্ট করতে পারতো না, বরং বিজ্ঞান ঠিক করি লাইম। তাহলে পৃথিবী ঘুরে না সূর্য ঘুরে? দুইটা ঘুরে। যারা কইন আমি কই তারার মাথায় ঘুরে। এখন দুইটাই ঘুরে কইন। এখন তারা, আমি আবার পাইছি কিছু বৈজ্ঞানিক হলর মতামত বর্তমানে পাল্টি গেছে। এরার কথা হইল যে সূর্য ঘুরে পৃথিবী ঘুরে না। একটা বই বাজারে পাইবা, আপনারা সূর্য ঘুরে পৃথিবী নয় সূর্য ঘুরে। বইটার নাম হইল পৃথিবী নয় সূর্য ঘুরে। রাইটারের নামটা আমি ফাউরি লইছি, অনেক আগে আমি বইটা পড়েছি। এক সময় আলিয়া মাঠের মধ্যে বই মেলা হয়েছিল, বই মেলাত গেছিলাম, গিয়ে আমার পছন্দ লাগলো, হই দেখি বইটা খরিদ করলাম। এটা পড়ার জমানাত খরিদ করলাম, এরপরে এটা পড়েছিলাম। এখনও দেখলাম যে অনেক বৈজ্ঞানিক হলোর মতামত, এখন পৃথিবী ঘুরে না সূর্য ঘুরে। আসল কথাটা তো এইটাই। যাই হোক, আমার এইটা আসল উদ্দেশ্য না। আসল উদ্দেশ্য হইল সূর্য আমাদের খাদিম। সূর্য কি?
খাদিম। তাহলে সব খেদমতের জন্য। আমি কিসের জন্য? পৃথিবীর যা কিছু আছে, বৃক্ষলতা হোক, জীবজন্তু হোক, সবই মানুষের খেদমতের জন্য। আমারে কিসের জন্য সৃষ্টি করা হইল? শাইরে কি সুন্দরভাবে হয়, ये ज़मीं तेरे लिए और आसमां तेरे लिए, ये ज़मीं तेरे लिए और आसमां तेरे लिए, और तुम हो मौला के लिए और सारे जहां तेरे लिए। ও মানুষ, জানো তুমি এই জমিন তোমার জন্য, জমিন তোমার উপকারের জন্য সৃষ্টি করা হয়েছে, আসমান তোমার উপকারের জন্য সৃষ্টি করা হয়েছে, জমিন আসমানের ভিতরে যা কিছু আছে সব তোমার উপকারের জন্য সৃষ্টি করা হয়েছে। তোমারে সৃষ্টি করা হইল খেনে, তোমারে সৃষ্টি করো তুম হো মৌলা কে লিয়ে, তুম হো মৌলা কে লিয়ে और सारे जहां तेरे लिए। ও ইনসান, তোমারে তোমারে রব্বুল আলামিন খালিকার মালিক যেইনে সব কিছু কায়নাতের সৃষ্টি করছেন, তোমার যেন সৃষ্টি করছেন সেই মওলারে রাজিয়ার খুশি করতে হয়। তোমার হাম শুধু মওলারে খুশি করতে হয়। তোমারে মওলার গোলামির জন্য তোমারে সৃষ্টি করা হইছে। তাহলে আমরা দুনিয়াত আল্লাহ খালি খাইবার লাগি দিলানি, কিতাখন খাইবার লাগি দিছ? বলে খাইয়া না খাইয়াও তো হইতো নাই, এ কারণে খাওয়ার অনুমতি দিছ, না খাইলে হইতো না। যখন খাও, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে কইন খাওয়ার ব্যবস্থাও তুমি গ্রহণ করো। তলবু কাসবিল হালাল ফরিজাতুন বাদাল ফরিজা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমাইন হালাল রিজিক তালাশ করা, উপার্জন করা, এইটাও ফরজ, এইটাও একজনের জীবনের দায়িত্ব। হালাল রিজিক সে জোগাড় করার চেষ্টা করা। তবে বাদাল ফরিজা, মূল ফরজ হইল আল্লাহর ইবাদত বন্দেগী। মূল ফরজ হইল ইবাদত বন্দেগীর জন্য মানুষ সৃষ্টি করা হয়েছে। তাই ইবাদত বন্দেগী এইটা করার পর, এইগুলারে আদায় করার পর তুমি হালাল উপার্জন করা, হালাল রিজিকের তালাশ করা প্রত্যেক মানুষের উপরে ফরজ। তাহলে খাওয়া দাওয়ার সুযোগ আল্লাহ দিছেন না দিছেন না? তবে ইবাদত ছাড়িয়া না ইবাদত করিয়া, ইবাদত করিয়া, ইবাদত করার পরে যে সময়টা থাকবো, ইবাদতের জন্য আল্লাহ বেশি সময় নিছেন না। আসলে বানাইলে আল্লাহ থান গুলামির লাগিয়া, কিন্তু ইবাদতের জন্য যদি মাফইন তাহলে দেখবা সারাদিনের মধ্যে 5 ওয়াক্ত নামাজ ফরজ করে দিছেন। 5 ওয়াক্ত নামাজের আপনার ফরজ নামাজ যেগুলো আছে 17 রাকাত নামাজ ফরজ আছে, 17 রাকাত নামাজ ফরজ আছে। বিতির লাগাইয়া 20 রাকাত নামাজ, 20 রাকাত নামাজ আপনার প্রয়োজনীয় না করলে না হয়। বাকি সুন্নতে মুআক্কাদা আরও 20 রাকাত আছে, সুন্নতে মুআক্কাদা আরও 20 রাকাত আছে, নফল আরও আছে। কিন্তু সেই নফলগুলো আপনার ইচ্ছা স্বাধীন, এটা পড়লে পড়ুক, না পড়লে লাভ হইব, না পড়লে কোনো অসুবিধা নাই, কোনো গুনাহ নাই। সুন্নতে মুআক্কাদাগুলোও যদি এমন কোনো বিশেষ কোনো অসুবিধা পড়ে যায়, তে সুন্নতে মুআক্কাদাও ছাড়ার অনুমতি দেওয়া যায়। বিশেষ অসুবিধা পড়ে গেলে সুন্নতে মুআক্কাদাও ছাড়ি দেওয়ার অনুমতি দেওয়া যায়, কিন্তু ছাড়ার অনুমতি দেওয়া যায় না একমাত্র 20 রাকাত নামাজ। 20 রাকাত নামাজ পড়তে দৈনন্দিন 24 ঘন্টা সময়ে, একদিনে 24 ঘন্টা সময় হয়। এই 24 ঘন্টা সময়ের মধ্যে 20 রাকাত নামাজ পড়তে সময় আপনার তো 1 ঘন্টা সময় তো লাগে না। 1 রাকাত 24 ঘন্টা, এই 24 ঘন্টার মধ্যে 1 ঘন্টা সময় তো 20 রাকাত নামাজ পড়তে লাগে না। তাহলে 20 রাকাত নামাজ পড়তে যদি আপনার 1 ঘন্টাও লাগি যায়, তাহলে তো বাকি 23 ঘন্টা তো আপনারে দিয়ে দিলা, আপনার প্রয়োজন মিটাইতে 23 ঘন্টা খরচ করার অনুমতি দিলা। তাহলে যদি আল্লাহ এইটা বিচার করতা, যদি আল্লাহ আর হইতা যদি আমি বানাইছি তোমারে বানাইছি আমি আমার ইবাদতের জন্য, তাই তোমার জিন্দেগির মধ্যে আমি দিয়া দিলাম 12 ঘন্টা দিয়া দিলাম আমার ইবাদতের, আর 12 ঘন্টা তোমার জিন্দেগির জন্য দিয়া দিলাম 12 ঘন্টা। 12 ঘন্টা সময় কাজে লাগাইতে হবে, যে কোনোভাবে ইবাদত হাঁটাইতে হইব। কি মনে করেন এইটা আল্লাহর পক্ষ থেকে এই ধরনের অর্ডার হইলে আমরা রূপে কোনো জুলুম হইল নেনি?
কিন্তু আল্লাহ পাকে তার ইবাদতের জন্য সামান্য সময় নিলা, আর বাকি সব আমরা দিয়া দিলা। এইগুলা আল্লাহর মেহেরবানি, আল্লাহর ইহসান। এখন আমরা কিসের জন্য বানাইলা? বলে বান্দা তোমারে বানাইলাম মামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। মানুষ দুনিয়ার মধ্যে মানুষ বনবো সময় মানুষ আসলে সব থেকে উচ্চ মর্যাদা। যত কায়নাত আল্লাহ পাকে সৃষ্টি করছেন, 40,000 আলম 80,000 আলম আল্লাহ পাকে যাই সৃষ্টি করছেন, সকল আলমের মধ্যে মানুষ এক আলম। এই আলম রে আল্লাহ পাকে সবার সেরা বানাইছেন। তবে সবার সেরা বনতে গেলে কিছু খাম লাগাইয়া দিছেন। যদি ওই খামগুলা কোনো মানুষের যদি আদায় করতে পারে তাহলে সে সৃষ্টির সেরা হয়। আর যদি ওই কাজগুলা যদি তার দায়িত্ব যদি সে আঞ্জাম দেয় না, তাহলে এই সকল সৃষ্টির মধ্যে সবচেয়ে নিম্ন স্তরের জানোয়ার যেটা, সেই জানোয়ার থেকেও আরো নিম্ন স্তরে মানুষের মর্যাদা। আল্লাহ পাকে কইন লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম সুম্মা রাদাদনাহু আসফালা সাফিলিন ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি ফালাহুম আজরুন গায়রু মামনুন। আরে মানুষ আল্লাহ কইন যে আমি বানাইছি সবচেয়ে সুন্দর গঠন প্রণালী, সবচেয়ে সুন্দর গঠনের মালিক কে? সবচেয়ে সুন্দর গঠন, সবচেয়ে সুন্দর সুরত নকশা, সবচেয়ে সুন্দর নকশার মালিক মানুষ। আর পৃথিবীতে যত মখলুকাত আল্লাহ সৃষ্টি করছেন, মানুষের মতো সুন্দর আর কোনো কিছু নাই। সবচেয়ে সুন্দর আর সবচেয়ে দামি, সবচেয়ে সুন্দর সবচেয়ে দামি। আল্লাহ আমি সবচেয়ে সুন্দর বানাইলাম, সবচেয়ে দামি বানাইলাম মানুষে, কিন্তু এরপরে ওই মানুষে আমি সবচেয়ে নিম্নমানের নিম্নতাকিয়া নিম্ন যে বস্তুটা বানাইছি, সেই বস্তুটাকিয়াও আরো নিচে তার মান মর্যাদা আমি নিচে গোটাইয়া দেই। নিচে যায় কি সকলটা কি নিচে কোনটা? যত মখলুক আল্লাহ সৃষ্টি করছেন এর মধ্যে তাকিয়া সবচেয়ে নিম্নমানের একটা মখলুক আছে, মর্যাদার দিক দিয়ে সে সবচেয়ে নিম্নমানের। সেই মখলুকটার নাম হইল শুয়োর। আরবিতে কয় খিনজির, আরবিতে কয় খিনজির, উর্দুতে কয় শুয়োর। আমরার দেশ ওইগুলো শুয়োর হয়। শুয়োর চিননি? কাষ্টগরও গেলে, সিলেট কাষ্টগরও গেলে শুয়োর দেখা যায়। খালি ফায়খানা আর নাফাক আর পচা গান্দা ওটা ছাড়া আর কোনো খানিও নাই। আমি ইসরায়েলি এক রেওয়ায়াতের মধ্যে পাইছি, শুয়োরের জন্ম হয়েছে হযরতে নূহ আলাইহিস সালামের নৌকাত। নূহ আলাইহিস সালামের নৌকাত শুয়োরের জন্ম হয়েছে। এগো খেনে জন্ম দিলা? নৌকাত যে সময় টয়লেট করার লাগ, টয়লেটও তো এত মানুষ টয়লেট খান করতাম, নৌকাতও টয়লেটের একটা ব্যবস্থা তো হয়েছে। এইসব টয়লেট বয়লেটের কারণে আর আবর্জনা, বিভিন্ন আবর্জনা ফেলার কারণে ওই গেছে গিয়া গান্দা। নূহ আলাইহিস সালামে আল্লাহর কাছে দোয়া করলা, বলে আল্লাহ আমি এই গান্দার পরিবেশটা গিয়া বাঁচতাম কিলা। আল্লাহ তাআলা ওই সময় শুয়োর সৃষ্টি করে দিলা। শুয়োর জন্ম লওয়ার পরেও আরম্ভ করে দিছে। লগে লগেও আর তারে কইয়া দেওয়া লাগছে না তুমি কিতা খাম। জন্ম হওয়ার পরেও আরম্ভ হয়ে গেছে তার আবর্জনা খাওয়া। যারে যেটার লাগি বানাই লইছে তার লগে লগেও তার খাম পাই লইছে। আর একটা বর্ণনা পাইলাম, অন্দুরেও লইসলা, ওই যে কইসলা সকল প্রাণী সকলের মধ্যে তাকিয়া যেটা পানিত বাঁচতে পারেন না, ওসব প্রাণীর মধ্যে তাকিয়া এক এক জোড়ালো। এই সময় অন্দুরেও এক জোড়া লইসলা। অন্দুরের স্বভাবিকু যতও বালা হোক, অন্দুরের হাসলত ইকান বদলে না। কয়েকদিন হে নিরাই থাকলো, বাদে দেখা যায় হে তারে কইয়া বলে তুলছেন, দেখো
তুমি খেউরর কিচ্ছু খাটিতে পারতে নাই, তোমার শয়ে তো খাটাখাটি। খেউরর কিছু সামান পত্র খাটতে পারতে নাই, উন্দুরে মানলো। মানার পরে কতদিন গেল, নিরাই বজে হেসে আইয়া অভিযোগ দেওয়া আরম্ভ করলাম, বলে হুজুর আমরা তো ইটা খাটা হিতা খাটা বিছনা খাটা দেখতে খাটা দেখি, বলে তে তো উন্দুরে কাম করে। আচ্ছা এখন উন্দুরে সতর্ক করে দেওয়া যাও। সতর্ক করলেও দেখা যায় 2-4 দিন মানিয়া হিরিবার আরম্ভ করিতে। তখন আল্লাহ তাআলার কাছে হযরতে নূহ আলাইহিস সালাম কইলা, আল্লাহ ইগুর যন্ত্রণা থেকে আমরা কিলা বাঁচতাম। হযরতে নূহ আলাইহিস সালামের সাথে বাঘও এক জোড়া লইছে, কারণ এটা তো পানিত বাঁচতে পারতো না, পানিত এটা বাঁচতে পারতো না। এর বাঘর বংশ দুনিয়ায় থাকবার লাগি আওতাও এক জোড়া লইছে, যত তার পানিত বাঁচতে পারতো না যে তা ওটা সপ্তাহে এক জোড়া লইছে। আল্লাহ তাআলা কইলা, আদম নূহ আলাইহিস সালাম তুমি বাঘগুর মাথাত ওলা হাত দিয়া কপালো ওলা হাত দিয়া গোসা দেও। বাঘর কপালো যেমনি নূহ আলাইহিস সালামে হাত দি গোসা দিছেন, লগে লগে বাঘর কপালোর গোসার লগে তার নাকে দিয়া এক জানোয়ার বার হয়েছে, এইগুর নাম বিলাই। বিলাইর জন্ম হয়েছে নূহ আলাইহিস সালামের নৌকাত। এর আগে বিলাইর অস্তিত্ব আসিল না, সব মখলুক আসিল না আগে, পরবর্তীতে অনেক মখলুকর জন্ম হয়েছে। এখন বিলাইয়ে জন্ম হওয়ার পরেও হে বারোইও কাজ আরম্ভ করছে এখন উন্দুর তুকানিত। বিলাইরে কেউ কইয়া দেয়নি এই উন্দুর দেখলেই ধরিস, তার কোনো প্রশিক্ষণ শালা নাই। হে জন্ম লইয়াও হে পয়লা উন্দুর তুকানিত আই গেছে। এখন উন্দুরে যেমনে দেখছেন বিলাইয়ে আইয়া তো আক্রমণ করি দে, তখন ক্রুশ লাগিয়া যেন বিলাইয়ে লাগাল পায় না, যেন অনগিয়া লুকাইয়া দম দিছে। এ কারণে জন্মগতভাবে বিলাইয়ে উন্দুর মারার লাগিয়া সৃষ্টি করছেন, তাই বিলাইয়ের কাম হইল উন্দুরর তুকানি। আর শুয়ররে বানাইছেন আবর্জনা খাইবার লাগি। এগুরে কইলা আল্লাহ তাআলা কইলা আত্মীর কপালো হাত দো, বলে আত্মীয় এক জোড়া আছিল, আত্মীর কপালো হাত দিছেন যেমনে আত্মীর নাকে দিয়া বার হইছে একটা জানোয়ার, এগুর নাম শুয়র। দেখতে সময় সামনা কিছু আত্মীর লগে মিল থাকে। বিলাইরে দেখতে সময় তার সামনা কিছু বাঘর মাথার লগে কিছু মিল থাকে। জন্ম জানতে কি হয়েছে তার সাথে কিছু মিল আছে। যাই হোক, এটা ইসরায়েলি রেওয়ায়ত, এটা সহি কোনো হাদিসের মধ্যে দেখছি না। হইতে পারে, এটা সম্ভাবনা আছে। এটা আসল কথা হইল সবচেয়ে নিম্নমানের একটা জানোয়ার যারা সৃষ্টি করছেন ময়লা আবর্জনা নাপাক খাওয়ার জন্য। এইটার সারাটা শরীর নজসুল আইন, মানে এইটারে যদি 1,00,000 বার যদি সাবান দিয়া গোসাইয়া যদি গরম পানি দিয়া তারে বালা জিনে দোয়াইল, তো এর বাদেও সেই শুয়র পাক হবে না। যারা পায়খানা এইটার ধরে সারাদিন দইয়া যদি কইন ময়লা পায়খানা ফাঁক করি লইতা, পায়খানা জাগাত রাখিয়া ওখানে তোরে ফাঁক করি লইতা, তাহলে কিছুতেই সম্ভব হইতো না পায়খানা না শেষ করলে। ঠিক শুয়রে কিছুতেই ফাঁক করা সম্ভব নয়। এ কারণে এগুলো কই নজসুল আইন। তাই একজন মানুষ সে পৃথিবীর মধ্যে যত মখলুকাত সৃষ্টি করছেন সবার সেরা আল্লাহ সৃষ্টি করলাম, কিন্তু ওই মখলুকরে আল্লাহ কইন সুম্মা রাদাদনাহু আসফালা সাফিলিন। নিম্ন থেকে নিম্ন যে বস্তুটা সৃষ্টি করছি শুয়র, সেই শুয়র থেকেও আরো নিচে এই মানুষের অবস্থান। এ কারণে শুয়রে রোজানা আল্লাহর শুকরিয়া আদায় করে, আল্লাহ তোমার কি শুকরিয়া আদায় করমু, আমারে শুয়র বানাইছো, তুমি যে আমারে বেনমাজি মুসলমান বানাইছো না। তাহলে শুয়র থেকেও আরো নিম্নমানের একজন মানুষের যদি নামাজ পড়ে না তার দায়িত্ব
আল্লাহর গোলামি করার জন্য সৃষ্টি করা হয়েছে মানুষে। আর আল্লাহর গোলামির মধ্যে সর্বশ্রেষ্ঠতম গোলামি, সবচেয়ে অধিকতর যে গোলামিটা করার জন্য আল্লাহ নির্দেশ দিছেন সেইটা হইল নামাজ। আর যত ইবাদত বন্দেগী আল্লাহ হুকুম দিছেন এইটা অত সংখ্যা নাই। নামাজ রোজ 5 বার পড়তে হয়, নামাজ রোজ 5 বার করতে হয়। রোজা বছরও 1 মাস রাখলে শেষ। যাকাত বছরও 1 বার দিলাইলে হয়ে যায়। হজ জিন্দেগিতে 1 বার করলে হয়ে যায়। কিন্তু নামাজের মতো ইবাদত আল্লাহ পাকে রোজ 1 বার করলে হয় না, রোজ কমসে কম 5 বার আদায় করতে হয়। কারণ রোজা নামাজের মাধ্যমে একজন বান্দা আছে আল্লাহর গোলাম, যে আল্লাহর গোলাম এইটা প্রমাণ হয়। একজন মানুষ সে আল্লাহর গোলাম এই কথাটা তার প্রমাণ করে রোজা নামাজের মাধ্যমে। একজন মানুষের সবচেয়ে দামি অঙ্গ, সবচেয়ে দামি অংশ তার শরীরের মধ্যে, সবচেয়ে দামি অংশটা তার চেহারা। চেহারাতে কি দামি কোনো অংশ নাই শরীরের? চেহারাই হইল সবচেয়ে দামি অংশ। এ কারণে একজন মানুষের পরিচয় করতে গিয়া কি দেখে? চেহারা দেখে। চেহারার মাধ্যমে পরিচয়। সবচেয়ে দামি অংশ মানুষের চেহারা, এই জন্য চেহারাত মারা নিষেধ। কোন শিক্ষকে ছাত্রর চেহারাত মারেন, গালো থাবড়া মারি দিলা, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমাইন গালের মধ্যে মারা নিষেধ। তোমার বউরেও মারতে গেলে বউরে গালো মারিও না, মাথাত মারিও না, এমনভাবে প্রহার করিও না যাতে তার হাড্ডি গুড্ডি ভাঙ্গি যায়, তার জখম হয়ে যায়। জখম বানাইয়া এমন কোনো জখমি করিয়া মারিও না। মারাও শিকা লাগে, খালি মারার অনুমতি পাইয়াও যে এমন মায়ের আরম্ভ হল্লায় এসে দেখা যায় যে মাথা উতা ফাটাই লইছেন বাড়ি যাইতে হুজুরে মাথা উতা ফাটাই লইছেন, চেহারা ওলা গাল উল্টার খাবারে জখম করে লইছেন থাবড়াইয়া। এটা শরীরের সবচেয়ে দামি অংশ, এইটার মধ্যে কোনো আঘাত করতে নাই। মাথা মানুষের সবচেয়ে দামি অংশ। মাথার একটা তার খালি সামান্য ঢিলা হয়ে গেলে সারা শরীর ঠিক আছে, এরপরে এই বেটার কোনো দাম থাকে না। এ কারণে মাথার হেফাজত করতে হইব। শরীরের হেফাজতের জন্য লেবাস পোশাক আছে, শরীরের হেফাজতের জন্য পোশাক আছে, পায়ের হেফাজতের জন্য মোজা আছে, জুতা ফিন্দা সুন্নত, জুতার যেখানে সুন্নত, পায়ের হেফাজতের জন্য। মাথা এত দামি, মাথার হেফাজতের জন্য কি কোনো পোশাক নাই? আমার এক গুরু ভাই আনতে, তারার নাম হয় না হলে হাদিস, তারার নাম হয় না হলে হাদিস। তারা বলে হাদিসের মধ্যে তকি ফাইন না, তকি তুকাইয়া ফাইন না, মাথার মধ্যে টুপি দেওয়ার হাদিস ফাইন না। তারা নমাজ পড়তে সময় মাথা উদলাইয়া নমাজ পড়ে, বগডুলা খান নমাজও খাড়া হয়। মাথা উদলা লইয়া, মাথা সব শরীরের সারা অঙ্গর লাগিয়া লেবাস আছে, আর তোমার মাথা ঘুরার লাগি কোনো লেবাস কি ইসলামে দিল না? মাথা তোমার সারা বডির মধ্যে তো সবচেয়ে দামি পার্টস হইল গিয়া মাথার মধ্যে। এইটার হেফাজতের জন্য নবী করিম সাল্লামের নমাজে যখন খাড়া হইতা মাথার মধ্যে টুপি দিতা এবং টুপির উপরে আরো ফাগলি ফিন দিতা। নবী করিম ফরমাইন ফারকুমা বাইনানা ওয়া বাইনাল মুশরিকিনা আল আমাইমু আলাল কালানিসি। মুসলমান এবং মুশরিকদের মধ্যে ব্যবধান হইল, মুসলমানরা পাগড়ি টুপির উপরে আরো পাগড়ি ফিন্দে, আর মুশরিকরা, মক্কার মুশরিকরাও তারা মাথার মধ্যে খালি হয়তো টুপি দিত, আর নইলে খালি হয়তো পাগড়ি দিত। আর নবী করিম ফরমাইন আমরা দুইটা দেই, পয়লা টুপি এর উপরে পাগড়ি। তাইলে কি মাথার হেফাজতের বেশি গুরুত্ব দেওয়া হইছে নি না? মাথার গুরুত্ব হেফাজতের আরো বেশি গুরুত্ব দেওয়া হইছে। পায়ের হেফাজতের জন্য জুতা ফিন্দা হইল, মাথার হেফাজতের জন্য টুপি এবং ফাগড়ি দেওয়া হইল। ও ভাই মুসলমান,
ইসলাম বালা দিনে বুঝো হাদিস 4টা লইয়া বগলো লইয়া খালি ঘুরাইয়া আর আহলে হাদিস বনি গেলায়। আর সারা জীবন যারা হাদিসের পিছনে জীবন খাটাইলা তারা হাদিস বুঝেন না। তুমি বাংলা বই এখানো হাদিস কয়টা পাইছো, অগুন দিয়া তুমি বড় মুহাদ্দিস বনি গেলা। তো বেরাদারান ইসলাম, একজন মানুষ আল্লাহর সামনে গিয়া তখন হাজির হয়, রোজানা 5 বার তার মালিকের সামনে হাজিরা দে। তখন চেহারা সবচেয়ে দামি অংশটারে মাটিতে ফেলাই দে। একজন মানুষ খেউরের সামনে মাথা নত করার অনুমতি নাই, কোনো ব্যক্তির সামনে মাথা নত করার অনুমতি নাই, কোনো মখলুকের সামনে মাথা নত করা, মাটিরা মাথা রাখি দেওয়া, শ্রদ্ধা করা কোনো মখলুকের সম্মানার্থে অনুমতি নাই। এটা আল্লাহ পাকে হারাম করিয়া দিছেন। কপাল খার জন্য, একমাত্র খার জন্য, তাই কপাল আর কেউরের জন্য না। এ কারণে রুকুর দেওয়া, রুকুর শ্রদ্ধা, রুকু এবং শ্রদ্ধা করিয়া সম্মান করা একমাত্র আল্লাহর জন্য। উবাইয়া শ্রদ্ধা করা যায় মখলুকের জন্য, উবাইয়া সম্মান দেখাই যাইব মখলুকের জন্য, বইয়া সম্মান করা যাইব মখলুকের জন্য। কিন্তু রুকু করিয়া শ্রদ্ধা করিয়া কোনো মখলুকের সম্মান প্রদর্শন করার অনুমতি নাই। তাইলে মানুষের শরীরের মধ্যে সবচেয়ে দামি অংশটা নামাজও যখন একজন মানুষ খাড়া হয়, তখন নামাজও খাড়া হওয়ার পরে নামাজের মধ্যে যত কাজ করে এই সব কাজগুলোর মধ্যে দামি কাজ হইল শ্রদ্ধা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমায়েন, আকরাবু মা ইয়াকুনুল আবদু মির রাব্বিহি ওয়া হুয়া সাজিদুন। বান্দা যখন নামাজের মধ্যে যায়, নামাজের মধ্যে কিয়া যখন আল্লাহর সামনে যখন সিজদাত পড়ে, এই সময় সে আল্লাহর এত নিকটে হয়, নামাজের আর যত কাজ আছে এত বাকি কাজগুলোর দ্বারা এত নিকটে যাইতে পারে না। তাহলে শ্রদ্ধা এটা বন্দায় সবচেয়ে দামি অংশ মাটিত মিলাইয়া দিলাইল। হ্যাঁ, मिटा दो अपनी हस्ती को, मिटा दो अपनी हस्ती को, अगर कुछ मर्तबा चाहो। আরে তুমি তোমার অস্তিত্বরে বিলীন করিয়া দাও আল্লাহর সামনে। যদি কিছু সম্মান যদি হাসিল করতে হয়, যদি কিছু দামি বনতে হয়, তাহলে তুমি তোমার আল্লাহর সামনে বিলীন করে দাও। বান্দা নমাজের মধ্যে সজ্জাত কিয়া তারে সব বিলীন করি দেলায়, তার অস্তিত্বরে বিলীন করি দেলায়। মানুষের বড় মানসি যে একটা, বড় মানসি তকব্বুরি আর বড়াই যে একটা, এইটাই মানুষের নিচে দিয়া নিলায়, মানুষের নিচে দিয়া নষ্ট করে মানুষের ধ্বংস করার ব্যবস্থা হইল মানুষের তকব্বুরি আর বড়ত্বামি। কিন্তু সেই তকব্বুরি আর বড়ত্বামি মানুষের মিঠাইলায় যখন সজ্জাত যায় গিয়ে আল্লাহর সামনে, তার আর বড়ত্বামি থাকে না। বন্দার সম্পর্ক জমিনের মধ্যে সবচেয়ে আস্থা, জমিনের মধ্যে আল্লাহ পাকের একটা ঘর আল্লাহ পাকে বানানি লইছেন, সেই ঘরের নাম বাইতুল্লাহ। ইন্না আউওয়ালা বাইতিন ওযিআ লিন-নাস লাল্লাযী বিবাক্কাতা মুবারাকা। সর্বপ্রথম ঘর জমিনের মধ্যে আল্লাহ পাকে বানানি লইছেন, সর্বপ্রথম এই ঘরটা খারাপ বানাইছেন। বর্ণনা পাওয়া যায় সর্বপ্রথম ফিরিস্তা দিয়ে আল্লাহ পাক এই ঘরটা বানানি লইছেন। এরপরে আদম আলাইহিস সালাম জমিনে যখন আইছেন, তখন এই ঘরটা আদম আলাইহিস সালামের মাধ্যমে আবার পুনর্নির্মাণ করাইছেন। এইটা আদম আলাইহিস সালামে নিজের ঘর বানাইবার আগে আল্লাহর ঘর বানাইছেন, আল্লাহর ঘর সুন্দর করছেন। তাহলে মসজিদ আমরা নিজের ঘর থেকে আল্লাহর ঘরের বেশি হেফাজত হইতো না হইতো না? নিজের ঘর থেকে আল্লাহর ঘর সুন্দর হওয়ার বেশি ফিকির হইতো না হইতো না? এখন ভালো লাগে দেখতে, সময়ে জায়গায় জায়গায় সুন্দর সুন্দর মসজিদগুলা বনতে আছে। এই যুগে দরকার আছে সুন্দর মসজিদ বানানি। যে যুগের মধ্যে মানুষ সুন্দর সুন্দর বিল্ডিং হল বানায় নিজের জন্য, নিজের টাকার লাগিয়া সুন্দর সুন্দর বিল্ডিং হল বানাইতে আছে, এই সময় আল্লাহর সামনে আল্লাহরে শ্রদ্ধা করার লাগিয়া
সুন্দর একটা ঘর বানানির দরকার নেই না, দরকার নাই? ঘর তাকিয়া ঘরও গেলে যে জিনিস আরাম পাওয়া যায় না, মসজিদে আইলে এই আরামের ব্যবস্থা, এই সুন্দরটা যদি পায় তাহলে তার ঘর তাকিয়া মসজিদের প্রাধান্য দিব। মসজিদে আইলে যদি এসির তলে কত সময় বয়ার আর বইয়া নামাজ পড়ার সুযোগ থাকে, ঘরও গেলে এসি না, এইসবে তো আর এসি লাগাইতে পারে না। এখন ঘরও গেলে গরম কইল রে যাইগি, মসজিদও যাইগি, অন্য নমাজও পড়ি আইমু আর আরামে আসছিল বইয়াও আইমু। তাইলে মসজিদের মধ্যে নমাজি বাড়াইব না, বাড়াইতো না? এসিয়া মসজিদও নমাজি বাড়াই দিব। সুন্দর ঘর যদি হয় মসজিদের মধ্যে দেখলে মন খুশ হয়ে যায়। তার ঘরের মধ্যে সবে তো আর ইলা ঘর বানাইতে পারছে না, তখন গণ হওয়ার পরে তার মনটা খুশ হয়ে যাইতো গিয়া। এ কারণে এই যুগের মধ্যে যেখানের মধ্যে ঘরগুলা বানাইতে মানুষে কম্পিটিশন করে, এই জায়গার মধ্যে মসজিদগুলা সুন্দর বানাইবার লাগিয়া যদি কম্পিটিশন চলে এইটা খারাপ নাই, তবে নিয়ত থাকতে হইব কম্পিটিশন নাই। নিয়ত থাকতে হইব অমুক গাঁর মসজিদটা কি আমার মসজিদ সুন্দর হোক, এইটা নাই, বরং নিয়ত থাকতে হইব আমার ঘর থেকে আমার আল্লাহর ঘর সুন্দর হইতো, আমার ঘর থেকে আমার আল্লাহর ঘর সুন্দর হইতো। যেখানে আমার আল্লাহ পাইতাম, যেখানে শ্রদ্ধা করিয়া আমার আল্লাহরে খুশি করতাম, আমার আল্লাহ পাইতাম, আল্লাহর মর্জি পাইতাম, এই ঘরটা আমার ঘর থেকে সুন্দর বানাইতাম। এই নিয়তে যদি এই মসজিদের তলে যত কোটি টাকা খরচ করেন সব কিছু আপনার সাদকায়ে জারিয়া। তবে রাদারান ইসলাম দুনিয়ার মধ্যে সর্বপ্রথম একটা ঘর বানাই লইল। এই ঘরের সাথে সম্পর্ক কায়েম করার জন্য এই ঘর আল্লাহ তাহইনি, আল্লাহর ঘর। ঘর তো যার ঘর হই তাই নো তাহইন, আল্লাহ ও ঘর তাহইন না কিতা না, আল্লাহ এই ঘর তাহইন না বলে, তা হইলে আল্লাহর ঘর নাম হইল খেনে বলে, আল্লাহর ঘর এই কারণে নাম হইল আল্লাহর বিশেষ রহমত জমিনের মধ্যে সারা জমিনবাসীদের জন্য আল্লাহ যে রহমত নাজিল করেন, যে দয়ার মায়া অবতীর্ণ করেন, এইগুলার মেইন একটা কেন্দ্র হিসাবে এই বায়তুল্লাহরে আল্লাহ বানাইলা। এই বায়তুল্লাহর মধ্যে আল্লাহর খাস রহমত আল্লাহ নাজিল করেন, আর ওখান তাকিয়া সারা পৃথিবীরে এই বন রহমতের বাট দিয়া দেন। তাহলে রহমতের কেন্দ্র। তাহলে মুসলমান যখন নামাজ লাগে, রোজা রাখতে সময় রহমতের কেন্দ্রের সাথে যোগাযোগ করতে হয় না, রহমতের কেন্দ্রের সাথে যোগাযোগ করতে হয় না। যাকাত দিতে রহমতের কেন্দ্রের সাথে যোগাযোগ করতে হয় না। কিন্তু যখন আমরা আল্লাহর সামনে যখন নামাজে দাঁড়াই, তখন রহমতের কেন্দ্রের সাথে যোগাযোগ কায়েম করতে হয়। তখন আমরা বায়তুল্লাহর সামনে রাখিয়া মুতাওয়াজ্জিহান ইলা জিহাতিল কাবা, কাবার দিকে বায়তুল্লাহর দিকে মুতাওয়াজ্জা হইয়া চেহারা কাবা দিকে করিয়া আমরা খাড়া হই। এর অর্থ হইল আমি রহমতের কেন্দ্রের সাথে আমারে সম্পৃক্ত করি লইলাম। তাহলে একজন বান্দায় সে রহমত পাওয়ার জন্য এই জমিনের মধ্যে আল্লাহ পাকে বান্দারের উপরে খাস রহমত করার জন্য একটা ব্যবস্থা দিয়া দিছেন। সেই ব্যবস্থার নাম হইল নামাজ। নামাজের মাধ্যমে একজন মানুষে আল্লাহর খাস রহমতের মালিক বনে। এই জন্য ব্রাদারান ইসলাম, যে মানুষে নামাজ পড়ল না, সেই মানুষে সে দুনিয়াত কিসের জন্য আসলো, সে দায়িত্ব আদায় করলো না। মানুষ দুনিয়াতে আসলো আল্লাহর গোলামির জন্য। গোলামির সর্বোত্তম ব্যবস্থা, সর্বোচ্চ ব্যবস্থা হইল নামাজ। একজন মানুষের ভিতরে আল্লাহ পাকে সারা জগতের মধ্যে যা বস্তু সৃষ্টি করছেন আল্লাহ পাকে, অনেক জিনিস আল্লাহ দুনিয়ার মধ্যে সৃষ্টি করছেন। এক এক জাত জিনিস আল্লাহ সৃষ্টি করছেন। জীব জন্তু পশু পঙ্খী তরু লতা গাছপালা যত জাতর মখলুক আল্লাহ পৃথিবীর মধ্যে সৃষ্টি করছেন, সব সারা জগতের মধ্যে যত কিছু সৃষ্টি করছেন, এর নমুনা, এর নকশা, এর আকৃতি, এর কিছু স্যাম্পল আল্লাহ পাকে প্রত্যেকটা মানুষের ভিতরে সৃষ্টি করিয়া রাখিতে দিছেন। এই জন্য একজন চাই দেখেন
তাহসাবু আন্নাকা জিরমুন সাগীরুন তাহসাবু আন্নাকা জিরমুন সাগীরুন ওয়া ফীকা ইয়ানতাবিল আলামুল কাবীরু। ও ইনসান, তুমি তোমারে মনে করো ছোট একটা বডি, 3.5 হাত বডি তোমার আয়তন মাত্র এর, কিন্তু তুমি তোমার ছোট একটা বডি মনে করো, কিন্তু তুমি জানো নি অফিকা ইয়ানতাবিল আলামুল কাবীরু। বিশ্ব জগতের মধ্যে আল্লাহ পাকে যা কিছু সৃষ্টি করছেন, যত জাত বস্তু সৃষ্টি করছেন, সবের নমুনা আর স্যাম্পল তোমার ভিতরে রাখিয়া তৈছ। এ কারণে আল্লাহ পাকে সারা বিশ্ব জগতের দিকে চাইয়া আল্লাহর কুদরত বুঝার জন্য বন্দারে দাওয়াত দেন, আর শেষে আয়া কইন ওয়াফি আনফুসিকুম আফালা তুবসিরুন। ও ইনসান, তুমি তোমার নিজের মধ্যে একটু লক্ষ্য করো, তোমার ভিতরেই আমি রাখিয়া তৈছি। যদি তোমার ভিতরে যা কিছু আমি রাখিয়া তৈছি, তুমি যদি লক্ষ্য করো, আমি আল্লাহরে মাবুদ চিনতে কোনো অসুবিধা হবে না। মানুষের ভিতরে আল্লাহ জগতের নমুনা রাখি তৈছেন। বিশ্ব জগতের মধ্যে যা কিছু আছে আল্লাহর ইবাদত করে, কোন বস্তু এমন নাই যে বস্তু আল্লাহর ইবাদত করে না। যা সৃষ্টি করছেন সবেই তার অবস্থাতে সে আল্লাহর ইবাদত করে। এ কারণে আল্লাহ পাকে ওয়াইন মিন শাইইন ইল্লা ইউসাব্বিহু বিহামদিহি ওয়ালাকিন লা তাফকাহুনা তাসবিহাহুম। যা কিছু এই জগতের মধ্যে আছে সবেই আল্লাহ পাকের তসবিহ পড়ে, আল্লাহর পবিত্রতা বয়ান করে, তসবিহ পড়ে। আমরা বুঝিনি গাছে তসবিহ হয়, গাছে সুবহানাল্লাহ হইল এটাতে শুনলাম না, জমিনে সুবহানাল্লাহ পড়ে আমরা শুনি না, পাত্তরে সুবহানাল্লাহ পড়ে আমরা শুনি না। কিন্তু এইটা শুনবার জন্য আল্লাহ আমরা খান দিছই না, খানই ফাওয়ার দিছই না। নবী করিম সাল্লাল্লাহু সামনে একদিন একটা পাত্তরের ছোট ছোট কণা রাখা আছে, 60টা পাত্তর। নবী করিম সাল্লামের পাশে আসলে আবু বকর সিদ্দিক, উমর ফারুক, উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু পাশে বনো। ওই সময় নবী করিম সাল্লাম ওই পাত্তরগুলো হাতে লইলা, লোয়ার সাথে সাথে আওয়াজ দিয়া পড়তে আরম্ভ হলো। পাত্তরে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। নবী করিম সাল্লাম হাতটা কি আবার থই দিলা, মাটির থই দিলা, তো আর সাথে সাথে আর আওয়াজ শোনা গেল না। আবার আবু বকর সিদ্দিক অন্তকি লইয়া হাতে লইয়া নবী করিম সাল্লাম হাত দিয়া আবু বকর সিদ্দিক হাতে দিলা, এখন শোনা যায় আবার আওয়াজ দিয়া কর সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আবার আবু বকরের হাতটা কি আনিয়া রাসূলুল্লাহ মাটিতে রাখি দিলে আবার আওয়াজ বন্ধ হয়ে গেল। এইভাবে হযরতে উমর ফারুকের হাতে দিলে আবার আওয়াজ দিল, আবার আনিয়া রাখলে আবার বন্ধ হয়ে গেল। আবার রাসূলুল্লাহ সাল্লামে উসমান গনির হাতে দিলা, তখন উসমান রাজা হাতে দেওয়ার পরে আবার তসবির আওয়াজ জোরে শোনা গেল। আবার রাসূলুল্লাহ আনিয়া মাটিতে রাখি দিলা, আবার আওয়াজ শোনা গেল না। এই যে তসবির আওয়াজ শুনলা, তসবিহে কি আওয়াজ, এদিন খালি নয়া দিল নি না, সে তসবি আরো পড়ে। এই পাত্তরে এদিন খালি তসবি পড়লো না, আরো পড়ে। শাইরে কি সুন্দর হয়, সাব্বাহাল্লাহ বিআইদিহিল হাসা ফাওয়াহু মান হুনাকা ওয়াকাল। নবীর হাতের বরকতে আওয়াজটা শোনা গেছে, আর সে আওয়াজ না দিয়া সব সময় পড়ে, আমরা শুনি না। নবীর হাতে সোয়ার বরকতে সে আওয়াজ দিছে, আওয়াজ শোনা গেছে, এটা নবীর মুআজিজা। একদিন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বর্তন কিছু খানা লইছেন, এই রুটি গোশত, এখন খাইতা শুনেন রুটি গোশতটা কি আওয়াজ, আর সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। পার্শ্বে কিছু সাহাবায়ে কেরাম আসলা,
এখন তারা কেন হুজুর তসবির তো আওয়াজ শোনা যায়, বলে তোমরা উন্ডায়নি, বলে জি হুনি আর বলে তে নেও তোমার গালাত নেও আরো হুনো। এখন যার হাসাত নেই নেনু শুনেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। ওয়াত্তামু হিনা ইউতা ইনদাহু ওয়াত্তামু হিনা ইউতা ইনদাহু সাব্বাহাল্লাহ ফামা আনহু গাফাল। ইতা কইন খানিও আল্লাহ তসবি পড়ে, আমরা তসবি শুনি না, কই তো ইটা তো এমনি পড়ি রইছে, কিন্তু সব বস্তু আল্লাহর তসবি বয়ান করে। আল্লাহর নাম লয় সবাই রে আল্লাহর তসবি পড়ার জন্য সৃষ্টি করা হয়েছে। তারার খান তারা ঘরের আমরার মতো বিস্তারিত এবাদত করতে পারে না, কিন্তু মোটামুটি তারে ও একটা এবাদত লাগাইয়া তৈছুন। এইভাবে দুনিয়ার যত বস্তু আছে সব বস্তু আল্লাহর নাম লয়, আল্লাহর জিকির করে, আল্লাহর তসবিহ পড়ে। গাছে উবাই রইছে, গাছ উবাই রইছে, হে বইতে পারে না, উন্দা হইতে পারে না, রুকু করতে পারে না, সজ্জা করতে পারে না, হে উবাইয়া দাঁড়াইয়া পড়ে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। পাহাড় পর্বত যেগুলা আছে এইগুলা বসে থাকছে, উবাইতে পারে না, পাহাড় উবাইতে পারে না, বই থাকছে, বইয়া সে পড়ে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। কিছু জীবজন্তু আল্লাহ সৃষ্টি করছেন, যেমন 60 ঠেঙ্গি জানোয়ার, এইটা রুকুর অবস্থায় সারাদিন থাকে, তার মাথা নিচে দিয়া, সে সর্বদাই রুকুর হালতের মধ্যে আছে, সে রুকুর অবস্থায় থাকে, তাকিয়া পড়ে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। কিছু জানোয়ার আছে, সে মাটি তাকিয়া উবাইতে পারে না, সে মাটির মধ্যে তার মুখ লাগাই থাকে, মুখ লাগাইয়া মাটির মধ্যে বুক লাগাইয়া সে চলে। মিনহা মান ইয়ামশি আলা বাতনিহি, পেট দিয়া চলে জমিনের মধ্যে, যেমন সাপ বিচ্ছু, তার ঠ্যাং নাই, তার পেট দিয়া চলে। এই পেট দিয়া চলে, সব সময় সে পেট দিয়া চলে, তার মুখ লাগাইল থাকে মাটির সাথে, মুখ লাগাইল থাকে মাটির সাথে, লাগাইয়া কয় সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। তাহলে খেউ বইয়া কয় সুবহানাল্লাহ, খেউ বইয়া কয় সুবহানাল্লাহ, খেউ রুকুর হালতে পড়ে সুবহানাল্লাহ, খেউ সজ্জার হালতে তাকি কয় সুবহানাল্লাহ। তাহলে সব জগতের সব কিছু জারির অবস্থায় থাকিয়া আল্লাহর তসবিহ বয়ান করে, আল্লাহর পবিত্রতা বয়ান করে। সেই সারা জগতের এবাদত যেগুলো আছে, সারা জগতের মধ্যে আল্লাহর এবাদত চিত্রাইয়া দেওয়া আছে, এক এক ধরনের, এক এক আসমানের ফিরিস্তার এক এক জাতের এবাদত। এক কোনো আসমানের ফিরিস্তা হলে খালি সারা দাঁড়াই খালি আল্লাহর তসবিহ আর পবিত্রতা বয়ান করা, একগুলো খালি রুকুর মধ্যে তাকিয়া জন্ম তাকি নিয়ে খালি রুকুর মধ্যে আসেন, রুকুর মধ্যে তাকিয়া খালি আল্লাহর পবিত্রতা বয়ান করা। কোনো আসমানের মধ্যে আছে, এরা সারা জন্ম তাকি নিয়া সব এরা একেবারে কিয়ামত পর্যন্ত খালি সজ্জাত তাকিয়া খালি সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আল্লাহর পবিত্রতা বয়ান করেন। কেউ বইয়া বসা অবস্থায় আল্লাহর পবিত্রতা বয়ান করে, অর্থাৎ সর্বাবস্থায় তাকিয়া আকাশের ফিরিস্তারাও আল্লাহর তসবিহ বয়ান করতে আছে। আল্লাহ পাকে সারা আসমানের ফিরিস্তাদের ইবাদতের স্যাম্পল, কেউ বইয়া কেউ রুকু করিয়া, কেউ সিজদা করিয়া, সারা জগতের মধ্যে যত মখলুকাত আছে সমস্ত মখলুকাত ইবাদত করে আল্লাহর। কেউ দাঁড়াইয়া কেউ রুকু করিয়া কেউ সিজদা করিয়া কেউ বসিয়া আল্লাহ পাকে একজন ইমানদারের নমাজের 2 রাকাত নামাজের ভিতরে এই সারা জগতের এবাদতের সমষ্টি বানাইয়া দিলা। তাইলে কি তা মনে করেন আমরার যে নমাজ আল্লাহ পাকে ফরজ করিয়া দিছেন, এই নমাজের 2 রাকাত নামাজের ভিতরে সারা আসমানের ইবাদত, যত আসমানের ফেরেশতাদের ইবাদতের সমষ্টি আমার 2 রাকাত নামাজের ভিতরে আল্লাহ দিয়া দিছেন। সমস্ত জগতের যত ইবাদত বন্দেগী করতে আসেন, সারা জগতের মখলুকের ইবাদতের সমষ্টি আল্লাহ 2 রাকাত নামাজের ভিতরে দিয়া দিছেন না? তাহলে একজন মানুষ যেভাবে সমস্ত জগৎটাকে যখন শ্রেষ্ঠ, সারা জগৎটা কি শ্রেষ্ঠ হে?
আমার আগর কথা মনে থাকলে হোক সারা জগৎটা কি শ্রেষ্ঠ হে মানুষ জাতি জগৎটা কি শ্রেষ্ঠ সারা মখলুকাতের শ্রেষ্ঠ শ্রেষ্ঠ এমনি হওয়া যায় না শ্রেষ্ঠ খামে খাজি মানুষ যখন খামে খাজি দাঁড়িয়ে খাজি হইন না খাজি হইতে গেলে খামে খাজি হইন তাহলে শ্রেষ্ঠত্ব এমনি আসে না শ্রেষ্ঠত্ব খাজে আসে খাজের মাধ্যমে শ্রেষ্ঠত্ব এই কারণে আল্লাহ পাকে মানুষে এমন এবাদত দিয়া দিলা নামাজ নামি এবাদত মানুষের ঘাড়ে দিয়া দিলা সে রোজানা 5 বার নামাজ পড়বে যত নামাজ পড়ব অত বেশি তার শ্রেষ্ঠত্বর প্রমাণ দিবে সারা মখলুকের এবাদত তার মধ্যে সারা মখলুকের এবাদত তার এবাদতের মধ্যে সমষ্টি আল্লাহ পাকে দিয়া দিছে কি হয় এখন যদি কোনো মানুষের যদি নামাজ পড়ে না তাহলে সে মানুষের হক আদায় হলো না সে মানুষ বনার হক আদায় হলো সে মানুষ বনার শুকরিয়া আদায় হলো না মানুষ বনার হক আদায় করতে গেলে একজন মানুষ যদি সে নামাজ পড়ে তাহলে সেই মানুষই সত্যিকারে সে মানুষ বনার হক আদায় করলো আল্লাহ পাকে তারে মানুষ বানাইছেন যে এইটার শুকরিয়া নামাজ ব্যতীত আর কোনো ইবাদতের মাধ্যমে এই শুকরিয়া আদায় হয় না এই জন্য আমি আপনার কাছে অনুরোধ করবো ও আমার যুবক ভাই হল সময় নাই নমাজ পড়ার সময় নাই সব কাজরে পিছনে লাথি মারো আর নমাজ রে আগে আগে নমাজ আল্লাহর গুলামই তুমি আল্লাহর গুলাম সেইটা গুলাম প্রমাণ করো আর দুনিয়ার সকল কাজ তুমি করতে থাকো নমাজের মাধ্যমে আখিরাতের মধ্যে সবচেয়ে দামি আর ইজ্জতি বনা যায় নমাজের মাধ্যমেই সর্বপ্রথম হিসাব নেওয়া হবে হাসরের ময়দানে নমাজের হিসাব নেওয়া হবে নমাজের হিসাব এই হিসাবের মধ্যে যে মানুষটা কামিয়াব হয়ে যাবে সেই মানুষটা আখিরাতের হিসাবে সে কামিয়াব আল্লাহ পাকে সবাই রে সঠিকভাবে নামাজ আদায় করার তৌফিক দান করুকা বিশেষ করে 5 ওয়াক্ত নামাজ রে আল্লাহ পাকে পরিপূর্ণভাবে আদায় করার তৌফিক দান করুকা ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আপনারা